উম, রেকর্ড দেওয়া হয়েছে, প্রতিটা ক্লাসে তো রেকর্ড দেওয়া হয়েছে। পাননি? আমার কাছে তো হচ্ছে যে আসেনি এখন আমি। গ্রুপে গেলে যে আইডি থেকে দিই, আমাদের যে প্রতিষ্ঠানের যে পেজ থেকে, ওই পেজে ক্লিক করবেন সরাসরি। তাহলে দেখবেন একদম ধারাবাহিকভাবে সবগুলো পোস্ট আপনি পাবেন। কিংবা ফটো দেখবেন, উপরে ফটো দেওয়া থাকে, ফটো আমি এ গ্যালারি পর্যন্ত কিছু। হচ্ছে যে একটা ক্লাস পেয়েছি, মানে ফটো দেওয়া থাকে ওই যে আরবি, এসব আরবি শিখে পৃষ্ঠা সহ একটা দেওয়া থাকে, ওরকম একটা পেয়েছি শুধু। কি বলেন? আপনাদেরকে আমি দেখাই, পেজ দেখা যাচ্ছে? জি আচ্ছা, এটা আপনাদের গ্রুপ, হ্যাঁ। জি এখানে এই যে গতকালকে পড়া, 20 ঘন্টা আগে, মানে গতকালকেই করা হয়েছে। এসব আর বেশি কি, চতুর্থ পাঠ, জি বুধবার, গতকাল বুধবার ছিল না? জি এই যে বুধবারের 26 তারিখের পড়া। তারপরে এটা কবের, 23 তারিখের পড়া, এই যে রবিবার। মঙ্গলবার ক্লাস হয়নি, সেটা হয়েছে গতকালকে। এই যে, তারপরে ক্লাস কোথায়? জি জি ওস্তাদ, যে এই যে এগুলা আবার আসে, এই যে যেমন এই এগুলো যেমন নসিহা গুলা যে পাঠান এই যে ওগুলা আমি আবার যদি সরাসরি আমার পাই। আইডিতে ক্লিক করি, তাহলে কিন্তু ওই যে ধারাবাহিকভাবে সবগুলো আসবে, এই যে দেখেছেন, জি সবগুলো আছে, এই যে সবগুলো আছে। কে বলেছে নেই? কিংবা এটা তো পিসি, আপনি ওই যে ফটোতে ক্লিক করলে আশা করি ধারাবাহিকভাবে সবগুলো একসাথে পেয়ে যাবেন, সুন্দর করে। এখানে দেখা যায় না ঠিক মতো। এখানে যে মিডিয়া আছে, ইভেন্ট, মিডিয়া, ফাইলস, এখানেই আপনার থাকার কথা। ফটো নেই এখানে, মোবাইলে থাকে। আপনারা সবাই খেয়াল করবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো কি যেন বলছিলাম, যখন আলিফলাম এর ব্যবহার আমরা জেনেছি, যে আলিফলাম আসে কখন, যখন অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট আমরা করতে চাই, তখন জি আলিফলামের সাহায্যে আমরা ওই শব্দকে নির্দিষ্ট বানাই। তো আলিফলাম যুক্ত করার ফলে দুইটা অবস্থা হয়। একটা তো হলো কি, হরফে কমারিয়া, হরফে শামসিয়া। হরফে কমারিয়ার কোন হরফের আগে আলিফলাম যুক্ত হলে আলিফলামটা উচ্চারিত হয়, লামটা স্পষ্ট করে উচ্চারিত হয়, কিন্তু বিপরীতে হরফে শামসিয়ার বেলা কি হয় না, আলিফলামটা উচ্চারিত হয় না, বরং কি হয়ে যায়, উচ্চারিত উচ্চারিত হয় না। তাসদিদ রূপে উচ্চারিত হয় পরের শব্দটা। লামে পরের শব্দটা কি হয়ে যায়, তাসদিদ রূপে উচ্চারিত হয়। এরপর আমরা যখন ওয়াও দিয়ে বলবো, উচ্চারিত আল মুআল্লিমু মাহিরুন ওয়াত তিলমিযু মুজতাহিদুন, এই যে এখানে দেখুন, এখানে তো দুইটা হরফ, একটা হচ্ছে আলিফ, আর একটা হচ্ছে লাম। এখানে জি আলিফ যেটা আছে সেটা কিন্তু অস্থায়ী আলিফ। অর্থাৎ আমরা দেখেছি ইমরাতুন শব্দের বেলায়, যখন শব্দটা একা থাকে ইমরাতুন, তখন এটা উচ্চারিত হয় স্পষ্টভাবে, কিন্তু যখন এর পূর্বে কিছু আসে মিলিয়ে পড়ি আমরা, হিয়াম মুরাআতুন, এই যে এখানে কিন্তু আলিফটা আমরা পাইনি, পেয়েছি, উচ্চারণে পেয়েছি, জি পাইনি, হারিয়ে যায়, লেখায় থাকে। ঠিক ইমরাতুন শব্দের আলিফটা যেরকম আগেরটার সাথে মিলিয়ে পড়ার সময় থাকবে না, ঠিক এখানেও যখন এই নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা আছে, এই হামজাটা আগে যদি কিছুর সঙ্গে মিলিয়ে পড়েন, তাহলে এই আলিফটা থাকবে না। যেমন আপনাদেরকে সহজেই বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আর রহমানির রহিম, এখানে কিন্তু প্রত্যেকটা আপনি যদি আপনি আলাদা করে উচ্চারণ করেন, আর রহমানি আর রহিমি, কিন্তু নির রহিম যখন বলছি, তখন কিন্তু নি আর রহিম বলছি নাকি নির রহিম বলছি, সরাসরি গিয়ে র এর মধ্যে কি করছি, আমরা তাসদিদ দিচ্ছি। হুম। জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বি আল আলামিন শব্দ ছিল, আল আলামিনা জগৎ সমূহ। এখানে আমরা কিন্তু ওই যে আলের মধ্যে যে আলিফটা, সেটা আমরা উচ্চারণ করতে পারছি না, বরং কি করছি, মিলিয়ে দিচ্ছি আমরা, রব্বের বি এর সাথে আমরা লামকে গিয়ে ধরছি। এমনিতে যখন এটাকে আলাদা উচ্চারণ করবেন, আল আলামিন, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, তখন কিন্তু আলিফ লামটা উচ্চারণ হবে দুটোই। কিন্তু এটার সঙ্গে যখন মিলিয়ে পড়বেন, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল, একটার মধ্যে কি আলিফ আছে এখানে? নেই, জি না লাম উচ্চারিত হচ্ছে। তো এটাই বিষয়টা মনে রাখতে হবে যে আলিফ লামের মধ্যে যে হামজাটা আছে, এটা অস্থায়ী হামজা। হামজা দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী, একটা অস্থায়ী। হামজাতুল কত, হামজাতুল ওয়াসল।
এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, যেটা আগে যদি কোনোটার সঙ্গে, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। হুম। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী, মেধাবী বুদ্ধিমান। মেধাবী না বলে আল বুদ্ধিমান বিনতু বলবো। যাকিয়্যা, পড়াশোনার ক্ষেত্রে আমরা মেধাবী শব্দটা বলতে পারি। ছাত্রী মেধাবী, শিক্ষক জি মেধাবী। হুম, এছাড়া জি বুদ্ধিমান, বুদ্ধিমতী। আল- জি। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি বুদ্ধিমান। আল বিনতু যাকিয়াতুন, মেয়েটি, মেয়েটি বুদ্ধিমতী। আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আতিফলু সগীরুন, শিশুটি ছোট। আতিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর। মেয়ে শিশুটি সুন্দরী। আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি সুন্দর, এভাবে বলি। আর তিফলা তো ও যেহেতু এটা জি পার্থক্য হচ্ছে করার জি। জন্য মেয়ে শিশুটি। আতিফলাত, জি। আতিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আতিলমিজু, ছাত্রটি। পরের পৃষ্ঠায় আছে আত্তিল মিদু মুজতাহিদুন, মুজতাহিদুন। ও যেখানে কাটা আছে তো এই জন্য। পৃষ্ঠা আতিলমিজু শেষ। মুজতাহিদুন, ছাত্রটি, জি, ছাত্রটি পরিশ্রমী। আতিলমিজাতু মুজতাহিদাতুন, থেমে যাচ্ছেন কেন? তাই আত্তিল না? মিদাতু, আতিলমিজাতুন আত্তিল মিদাতু মুজতাহিদাতুন। আতিলমিজাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি মেয়ে ছাত্রীকে বলবো ওস্তাদ, যেখানে না ছাত্রীটি ছাত্রী বললে হয়ে হয়। গেলেই তো ছাত্রী মেয়ে বুঝাবে, আলাদা করে প্রয়োজন নেই। জি জি ছাত্রীটি, জি, ছাত্রীটি পরিশ্রমী। হাদা, হাদা বাবুন ওয়াসিউন, এই দরজাটি, এই দরজাটি খোলা, এই দরজা তো না পাননি। প্রশস্ত, হাদা বাবুন যেটা, অর্থ কি এই দরজা? হাদা কিতাবুন অর্থ কি পেয়েছেন? এই কিতাবটি নাকি এটি একটি কিতাব? ও, এটি একটি, এটি হুম। একটি কিতাব। হাদা বাবুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত দরজা। জি জি, হাদা বাবুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত দরজা। আলবাব, আলবাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাদা কমিসুন, এটি একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, এটি একটি নতুন জামা। আল কমিসু নাযীফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিংদিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রাশেদ শিক্ষক। হুয়া মুআল্লিমুন রাশেদ একজন মাহিরুন, শিক্ষক। রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে দক্ষ শিক্ষক। তিনি বলি ফারহানাতু আমরা শিক্ষকের মুআল্লিমাতু, ক্ষেত্রে সম্মান করে তিনি জি বলবো। জি, যদিও তিনি, হুয়া অর্থ আমরা সে পড়েছি, কিন্তু বাংলা আমরা উনি বলি, তিনি বলি, সে বলি, জি তাই না? জি, হুয়া তো ওইটা মুআল্লিমুন আপনার মাহিরুন, অবস্থা ভেদে আপনি পরিবর্তন করবেন। যেহেতু আরবিতে এটা তো বিকল্প নেই, শুধু হুয়াই। হুয়ার মাধ্যমেই সম্মান অসম্মান সব বোঝাতে হবে। তো যেখানে সম্মানের জায়গা যেমন জি শিক্ষক, এখানে আমরা তিনি বলবো, তিনি একজন দক্ষ শিক্ষক। হুম। জি। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা, না তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদ, ইয়া সাঈদু, হে সাঈদ, সাঈদ। উম, ইয়া সাঈদু, আংতা, আংতা সম্বোধন করে তাজিরুন আওয়াজটা থাকতে হবে, ইয়া হ্যাঁ, সাঈদু। এটা ইয়া আবার বলেন। সাঈদু, ইয়া সাঈদু, হে সাঈদ। আংতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। উম, ইয়া লুবা, ইয়া লুবানাতু, হে, হে লুবানা। আংতি আংতি ফাল্লা, আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন, তুমি একজন তুমি একজন গরিব, গরিব দরিদ্র কৃষি, আপনি একজন, কৃষিকাজ, হ্যাঁ, দরিদ্র ছাগল গরু। কৃষানি, কৃষানি।
কৃষানি। জি। আপনি একজন দরিদ্র কৃষানি। আনতিম রাতুন শারিফাতুন, তুমি, আপনি একজন ভদ্র মহিলা। হুম। আরেকজন পড়ুন এখান থেকে, শুরু থেকে। যারা একদম পড়েন না বা পড়েন না এখনো তারা পড়ুন। সহজ সহজ পড়া, ভুল হলেও অসুবিধা নেই। ভুল থেকেই তো আমরা শিখবো ইনশাল্লাহ। হুম। কে পড়তে আগ্রহী? এতগুলো মানুষ, ওস্তাদ, দু আমি একজন আবেদ শুধু হাসান। পড়েন। আপনারা তো দেখি দু একজন পড়েন বারবার। অন্য ভাইরা কি শিখছেন কি না শিখছেন কি কিছু তো বুঝতে পারছি না। না পড়লে, না বললে কিভাবে বুঝবো? ভুল হোক সমস্যা নেই, কিন্তু সাহস তো করা লাগবে। হুম। শিকার ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে কোনো লজ্জা করতে হয় না, নিজেরই লস। শিকার ক্ষেত্রে লজ্জা করলে আপনি পিছিয়ে যাবেন, খাবার ক্ষেত্রে লজ্জা করলে আপনার খাবারটা আপনি হারিয়ে ফেলবেন, আপনার হাতছাড়া হয়ে যাবে। কেউ নেই নতুন যারা আছেন পড়েননি একদম? এই যে নূর মোহাম্মদ আবুল হাসান, তাহমিদুর রহমান, এইচ এম হামিদুল ইসলাম, শাহিন ভাই তো পড়েন মাসাল্লাহ, ফাতেহুল আলম, নাইম ভাই। হুম। পড়া তো খুব কঠিন না, পড়া তো খুব অল্প করে দেওয়া হয় আপনাদের উপযুক্ত করেই। কেউ পারবেন না? হুম। এখন হয়তো ফ্রি ক্লাস চলছে তো আপনারা নিজেদের মতো করে পড়ছেন, পড়া দিয়ে দেই কেউ, নিজের আগ্রহে পড়েন, আপন মনে করে পড়েন। কিন্তু যখন যারা কোর্সে ভর্তি হবেন তাদের ক্ষেত্রে এই আলসেমির থাকার সুযোগ থাকবে না আর। এখন তো কিছু বুঝতে যে বলছেনই। যখন আমাদের মানে ক্লাস শুরু হবে তখন কি মানে এই সময় কি হবে নাকি না অন্য কোনো সময় পরিবর্তন হবে ভাই? সময় ফজর পরে থাকতে পারে, যারা ফজর পরে যুক্ত হতে চান এই সময় একটা থাকবে, আর মাগরিবে পরে আর যেটা তিনটা আর বলছিলেন কি। যে গ্রুপে মানে ই করা, তো ওটা হুম, ওটা ওইটা কোন ওইটা সময় আমি থাকবে? ওটা বিকালে কি এই আপনাদের সময়ের মধ্যে নাও? বিকালে করাবো। পাশাপাশি যেদিন ক্লাস হবে না, 4 দিন ক্লাস হবে না, এই 4 দিন এই সময়গুলোতে আপনাকে অনুশীলন করতে হবে, মোজাকার করতে হবে, হ্যাঁ, মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? 3 দিন তো জি এই সময় ওস্তাদ, ক্লাস হবে রাতে। জি ওস্তাদ, তখন বাকি 4 দিন জি আপনাদের তখন এই মানে সময় ক্লাস কয়দিন হবে মাসে বা? ক্লাস তো মাসে 12 দিন, সপ্তাহে 3 দিন হলে মাসে 12 থেকে 13 দিন বা 14 দিন হবে সব মিলিয়ে। এবং মাসিক পরীক্ষা হবে, প্রতি মাসে পরীক্ষা হবে। যে কয়টা ক্লাস পড়বো এক মাসে ওই আবার রিভিশন দিব, রিভিশন দেওয়ার পরে একটা পরীক্ষা হবে। এগুলো মূল পরীক্ষা না যদিও, মাসিক পরীক্ষা। এবং মূল পরীক্ষা তিনটা, 3 খণ্ড যখন শেষ হবে, এসব শিখি প্রথম খণ্ড যখন শেষ হবে, এসব প্রথম খণ্ড পুরোটা, পাশাপাশি তামরিন যে কটা হবে এই তামরিন এগুলো মিলে 2টা কিতাব। এরপর যখন দ্বিতীয় খণ্ড শেষ হবে, তো পুরো দ্বিতীয় খণ্ড এবং তামরিন পুরো কিতাব, দ্বিতীয় সময় পরীক্ষা এবং সর্বশেষ পরীক্ষা। এবং এই 3টা পরীক্ষা অবশ্যই আপনাকে পাস করতে হবে, পাস না করলে আপনার সার্টিফিকেট পাবেন না। ঠিক আছে? মূল পরীক্ষাগুলো তো অবশ্যই আপনাকে অংশগ্রহণ করতে ইয়েস। হবে। এই 3 পরীক্ষা কোনো পরীক্ষা যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু প্রতিষ্ঠান থেকে কোনো শাহাদাতনামা আপনাদের দেওয়া হবে না। পাশাপাশি আপনাদের বিভিন্ন লেখালেখি শেখাবো ইনশাল্লাহ, হাতের লেখা তো শিখতে হবে, নাহলে কীভাবে পরীক্ষা দিবেন। মৌখিক পরীক্ষা থাকবে, লিখিত পরীক্ষা থাকবে। পাশাপাশি সাপ্তাহিক আপনাদের বিভিন্ন, যারা যে বিষয়ে পারদর্শী, কেউ আছেন ভালো গজল করতে পারেন, কেউ ভালো কোরআন তিলাওয়াত করতে পারেন, সেই ব্যবস্থা রাখবো মাঝে মাঝে। তো বিনোদন, পাশাপাশি আপনারা যখন আরবি ভালো করে শিখে যাবেন ইনশাল্লাহ 5 মাস 6 মাস পরে, তখন রেগুলার আমরা বিভিন্ন ওই যে বিভিন্ন প্রবন্ধন আপনারা নিজেরা লিখে আনবেন, ওগুলো পাঠ করবেন, সবাইকে শোনাবেন। কিংবা কোনো একটা বিষয় আপনারা একটা বক্তৃতার মতো করে শিখে আসলেন, দেখে দেখে হোক কিংবা মুখস্থ, সেটা আপনারা সবাইকে শোনাবেন। আপনাদের পড়ার মধ্যে থেকে যতটুকু হোক প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা করতে হয়, ওস্তাদ, না হলে আপনি। যখন আমরা ভর্তি হবো তখন ওই কোর্সটা, জি ওস্তাদ, যখন আমরা ভর্তি হবো তখন ওই ওই কোর্সটা কি মানে 1 বছরের জন্য হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 বছর ব্যাপী, 1 বছর। এই জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হলে ইনশাল্লাহ আগামী জানুয়ারি পর্যন্ত লাগাতার রমজানও ক্লাস চলবে ইনশাল্লাহ, রমজানও ক্লাস বাদ যাবে না। রমজানে হয়তো যেহেতু একটু এদিক সেদিক টাইম মিলবে না স্বাভাবিক অন্যান্য সময়ের মতো, ওই জন্য আমরা দুপুরে ক্লাস করবো ইনশাল্লাহ।
জি মাগরিবে পড়তো, তারাবির প্রস্তুতি, এশারে পড়তো, তারাবি থাকে, ফজর পর সবাই ঘুমায় থাকে। তো এই জন্য জোহরের পরে জি। ইনশাল্লাহ। তো ওই এক হুজুর মাস ওই শুধু কোর্স রোজা করলে, শরিক হবে। জি। ওই কোর্স করলে হুজুর তাহমিদ খুতবা ভাই, দিতে পারবো জুমাতে। আপনি আর দেখেন, কোনো কিছু কোর্স করলে যে পেয়ে যাবেন বিষয়টা এরকম না। আপনি যদি পরিশ্রম করতে পারেন, আমরা যেভাবে আপনাদের বলবো পড়তে, শেখাবো, ওইভাবে যদি শিখতে পারেন, না পারো তো কিছুই দেখছি না। আমরা শিখেছি না, আমরা দিয়েছি না। আমরা তো এক জি বছরে জি, আমার মোটামুটি কোরআনের, ওইটা শিখার আগ্রহ আছে ইনশাআল্লাহ অনেক। হ্যাঁ ইনশাল্লাহ, স্যার, যদি আরবিতে ভালো কিছু করতে চান, টানা কিছু করতে হবে। এই 3 মাস 4 মাস করে হয়তো আপনি কিছু বিষয় শিখে ফেললেও লং টাইম এটা লাস্টিং করবে না। হয়তো একটা ভাষা বিষয়ে আপনি কিছু জানবেন, তথ্য জানবেন, কিন্তু ভাষা মানে তো আর তথ্য জানা না। ভাষা মানে কি? প্র্যাকটিস করা, অনুশীলন করা, সবসময় কথা বলা ওই ভাষায়, ওই ভাষায় লিখতে পারা, ওই ভাষা শুনে বুঝতে পারা, ওই ভাষা কিছু বলতে পারা, ওই ভাষায় যে কোনো বিষয়ে একটা প্রবন্ধ কিংবা একটা কি বলা, বক্তৃতা দিতে পারা। সব মিলে কি একটা ভাষা? শুধু কিছু বিষয় ওয়ার্ড জানলাম, একটা ব্যবহার শিখলাম, এটা ভাষা শেখা বলা হবে না। বুঝাতে পেরেছি? এই জন্য এই লং টার্মের দীর্ঘ সময়ের আয়োজন, যাতে করে একটা প্রপার একটা ভাষা শিখতে পারেন, কিছু অর্জন করে যেতে পারেন। 3 মাস 4 মাসের সময় অনেকেই আহ, চায়, বলে যে ওস্তাদ ওই শর্ট টাইম করেন। বাঙালি মানুষ হচ্ছে সবচেয়ে কি বলে, অধৈর্য। বিশ্বের মধ্যে সবচেয়ে যে কয়টা দেশ আছে, বেশি করতে পারে না। তাড়াহুড়া, খুব তাড়াহুড়া আমাদের ভিতরে, এই গুণটা, খারাপ গুণটা আমাদের ভিতরে বেশি আছে। যে কোনো ব্যবসা আজকে দিলেও, আজকে আমি সাকসেস পেতে চাই, আজকে আমি সফল হয়ে যাব। এই জন্যই আমাদের এত মানে অবনতি। অন্যান্য কান্ট্রিগুলো এত আগে আছে সব দিক থেকে। ধৈর্য নেই আমাদের। একটা বিষয় শিখতে গেলে তো আপনার লেগে থাকতে হবে। লেগে ধারাবাহিকতা ছাড়া, লেগে থাকা ছাড়া আপনি ভাষা কোনো শুধু ভাষা না, কোনো বিষয় আপনি শিখতে পারবেন না। আপনি গ্রাফিক্স শিখেন, আপনি যে কোনো একটা ইংলিশ শিখেন, আপনি যাই শিখেন না কেন, ধৈর্যের সাথে লাগাতার এটা অনুশীলন করেই যেতে হবে। কিন্তু এই আমরা যারা ইংরেজি শিখি, বছরের পর বছর পড়ছি, কিন্তু ওই ভাষায় স্পিকিং করতে পারি না। আরবি শিখছি, আমাদের মাদ্রাসাগুলোতে এর মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ দাওরাল হাদিস পাশ করে ফেলছে, 12 বছর 13 বছর পড়ছে, কিন্তু যে কাঙ্ক্ষিত যেই ফলাফল সেটা আসছে না। কারণ তারা অনেক ইয়েস। বেশি পড়েছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে গেছে, কিতাবের পর কিতাব রাত জেগে জেগে পড়েছে, অনেক বই শেষ করেছে, কিন্তু একটু সময় দিয়ে তারা নিজেরা বলার চেষ্টাও করেনি। এই জন্য আজকে এই অবস্থা। তো ঠিক আছে, কথা অনেক হয়ে গেল। আমরা আরেকজন পড়ুন, বুঝছিলাম এই কথাগুলোই, যে সাহস করতে হবে, পড়তে হবে। পড়া না পড়লে আপনার জড়তা কাটবে কিভাবে? হুম। আরেকজন পড়ুন। আচ্ছা ভাই, একদম জোর করা তো উচিত না। কেউ যদি পড়তেই না চায়, তাহলে সেক্ষেত্রে কি করবো আর? পড়েন ভাই, যে একজন পড়তেছিলেন তিনি পুরো ক্লাসটা আপনি একাই পড়েন, বাকিরা শুধু শুনবেন আদর্শ দর্শক হিসাবে। হুম। জি ওস্তাদ জি। আর রজুলুন শারিফুন, লোকটি আর ভদ্র। রজুলুন কেন হলো? আল আসার কারণে শব্দের শেষে একটা পরিবর্তন হয় না? জি, আর রজুলু শারিফুন। জি জি। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি ছেলেটি ছেলে। বুদ্ধিমান। আল বিন্তু জাকিয়াতুন, মেয়েটি বুদ্ধিমতী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগিরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর। মেয়ে শিশুটি বা কন্যা শিশুটি সুন্দর। মেয়ে মেয়ে শিশুটি সুন্দর। আত্তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আত্তিলমিজু মুস্তাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিজাতু আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন, আত-তিলমিদাতু ছাত্রীটি মুজতাহিদাতুন। আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন, ওয়াসিউন একালিফ টান হবে। হাদা বাবুন ওয়াসিউন।
হাযা বাবুন ওয়াসিউন, এই দরজাটি খোলা, না এই দরজাটি এই প্রশস্ত। এই দরজাটি কোত্থেকে এলো ভাই? এ- একটি প্রশস্ত দরজা, এটি একটি প্রশস্ত দরজা। এটি এটি আমরা তো এই পড়িনি এখনো। হাদা জি, বাবুন ওয়াসিউন, যখন আলিফ লাম ছাড়া শব্দ থাকবে, কিতাবুন, হাদা কিতাবুন, এটি বলবো, এটি। হুম। এটি একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কমিসুন, এটি একটি জামা। হাযা কমিসুন জাদিদুন, এটি একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। আল মিন্দিলু ওয়াসিখুন, আল রুমালটি, মিন্দিল ওয়াসিখুন, একদম থামবেন না, হ্যাঁ। জি, আল মিন্দিল ওয়াসিখুন। আল মিন্দিলু ওয়াসিখুন, হুম। রুমালটি অপরিচ্ছন্ন। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরুন, তিনি একজন দক্ষ আবার পড়ুন, দেখে শিক্ষিকা। দেখে পড়ুন। হিয়া মুআল্লিমাতুন। মাহিরাতুন, হুম। তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, হে সাঈদ, আপনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানা, আন্তি ফাল্লাহাতুন ফাকিরাতুন, হে লুবানা, আপনি একজন দরিদ্র কৃষানী। আন্তি ইমরাতুন শারিফাতুন, আপনি একজন ভদ্র মহিলা। আচ্ছা। আনতি ইমরাআতুন শারীফাতুন, আপনি একজন সম্মানিতা ভদ্র বা ভদ্র মহিলা। মহিলা। এরপরে একটা কথা লেখা আছে, কথাটা বলুন। ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়, যেমন আল মারআতু শারিফাতুন, আচ্ছা। স্ত্রী লোকটি ভদ্র। আমরা প্রথমে শব্দ শিখেছি তানবিন যুক্ত করে, কিতাবুন, কলামুন, বাইতুন, মসজিদুন, এভাবে। এরপরে এগুলো ছিল অনির্দিষ্ট শব্দ, নির্ধারিত শব্দ নয়। যে কোনো একটি বই, যে কোনো একটি মসজিদ, যে কোনো একটি মাদ্রাসা। তো নির্ধারিত নির্দিষ্ট বানানোর জন্য আমরা আলিফ লাম যুক্ত করার বাক্য গঠন শিখেছি। আলিফ লাম যুক্ত করে দিলে যে কোনো শব্দ কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট হয়। তো একটা বিষয় খেয়াল রাখুন, আলিফ লাম যুক্ত হওয়ার ফলে কিন্তু শব্দের মধ্যে কোনো পরিবর্তন হয় না। শব্দের মধ্যে কোনো পরিবর্তন হয় কাঠামোগত। কিতাবুন শব্দ আছে, আল কিতাবু শুধু যুক্ত হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র কি পরিবর্তন হয়েছে? শেষে যে তানমিনটা ছিল, তানমিনটা পড়ে গেছে, এতটুকুই পরিবর্তন। আল কিতাবু, আল কলামু, আল মসজিদু, আল মাদ্রাসাতু, আল মুআল্লিমু, আত তিলমিযু, আত তাজিরু। কিন্তু ইমরাতুন শব্দটা যেহেতু একটু ভিন্ন, আমরা দেখেছি ইতিপূর্বে এই শব্দটার যে আলিফ, যে হামজা আছে, এটা কিন্তু পড়ে যায় মিলিয়ে পড়ার সময়, তাই না? জি, যখন নাকেরা জি, থাকে, যখন অনির্দিষ্ট থাকে, হিয়াম রাআতুন, আনতিম রাআতুন, ওয়াম রাআতুন, এভাবে। তো যখন এই ইমরাতুন শব্দকে আমি, এটা তো অনির্দিষ্ট শব্দ, একজন মহিলা, যে কোনো একজন মহিলা। তো এটা যদি আমি মহিলাটি বানাতে চাই, ইমরাতুন শব্দকে আমি মারেফা বা নির্দিষ্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আল ইমরাতু বলবো, নাকি এরা একটু ব্যতিক্রম হবে? যেহেতু এই পূর্বে দেখেছি শব্দটা একটু অন্য অন্য শব্দ থেকে একটু ব্যতিক্রম, তাহলে এই ক্ষেত্রে কি এমনই থাকবে নাকি একটু ব্যতিক্রম হবে? সেটা এখানে দেখাচ্ছে, যেহেতু এটা ব্যতিক্রম শব্দ, এই জন্য এটাকে পুরোপুরি আলাদা করে দিয়েছে লেখক। গোল বৃত্ত দেখানো হয়েছে আল মারআতু। বলা হয়েছে ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়ে যায়। পুরো স্ট্রাকচার, পুরো কাঠামোটা কিন্তু ভিন্ন হয়ে গেছে না? তার চেহারাটা জি, আছে। ইমরাতুন শব্দটা কেমন ছিল? ইমরাতুন, সেখানে মিমের উপর ছিল সাকিন, এরপর রয়ের উপরে ছিল
ফাতহা বা জবর, কিন্তু এখানে কি হয়ে গেল? মিমের উপরে ফাতহা, রয়ের উপরে উল্টা হয়ে গেল না? আলিফ লাম যুক্ত হওয়ার ফলে পুরো চেহারাটা বা পুরো রূপটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। যখন ইমরাতুন শব্দটা আলিফ লাম যুক্ত করব তখন পুরো রূপটা চেঞ্জ হয়ে যাবে, এবং এটার বহু বচনের পুরো ভিন্ন, নিসাউন। অন্যান্য শব্দগুলো তো তার মূল যে মাদ্দা থাকে, মূল যে হরফ থাকে, সেই হরফগুলোর মধ্যেই তার বহু বচনগুলো হয়, কিন্তু ইমরাতুন শব্দটা এতটা ব্যতিক্রম যে এর যখন বহু বচন হবে তখন পুরো একদম ভিন্ন, নিসাউন। মানে মিম, র, আলিফ, তা কিছুই নেই, সম্পূর্ণ ভিন্ন। এই জন্য এটাকে আলাদা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সকলের বুঝে আসছে বিষয়টা? জি ইমরাতুন শব্দ যে পার্থক্য, এটা যে ব্যতিক্রম শব্দ। এক বচন যখন থাকবে, অনির্দিষ্ট যখন থাকবে, তখন এটার পূর্বে মিলে পড়ার সময় আমরা হামজাটা বাদ দিব। আর যখন এই শব্দটা কি, যখন আমরা নির্দিষ্ট করে ফেলবো তখন তার পুরো রূপটাই চেঞ্জ হয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যে কোনো শব্দের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করলে শব্দের মধ্যে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কাঠামোগত পরিবর্তন হয় না। শেষে তানবিনটা পড়ে যায়, ঠিক আছে, শেষ থেকে, কিন্তু যেমন তার কাঠামো থাকে, যেমন শব্দটা থাকে, ওই শব্দটা হুবহু এমনই থাকে। কিতাবুন আল কিতাবু, কলামুন আল কলামু, শুধু আলিফ লাম যুক্ত হলো, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ইমরাতুন শব্দের সময় পুরো কাঠামোটা চেঞ্জ হয়ে যাবে। আল মারআতু, আল মারআতু শারীফাতুন, আল মারআতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। সবাই বুঝতে পেরেছেন? হুম? কথা বলতে হবে ভাই। জি, বুঝতে পেরেছি। জি ওস্তাদ জি। আচ্ছা, মাশাল্লাহ। যদি বুঝতে পেরে থাকেন তাহলে সামনের দিকে আমরা আগাতে পারি। প্রশ্নোত্তরগুলো পড়বো, অর্থ বলবো। দুইজন ব্যক্তি, দুইজন, একজন প্রশ্ন করবেন আরেকজন উত্তর দিবেন। দুইজন থাকুন। জি ওস্তাদ। আমি আছি ইনশাআল্লাহ, আরেক সুলাইমান। সুলাইমান ভাই, আরেকজন। দুইজনেই পড়তেছেন সব। আমি আছি আবিদ হাসান। আপনারাই। আচ্ছা, হ্যাঁ, আবিদ ভাই আপনি প্রশ্ন করবেন, এবং সুলাইমান ভাই আপনি উত্তর দিবেন, হ্যাঁ? জি ওস্তাদ। প্রশ্ন করার পাশাপাশি অনুবাদও করতে হবে, হ্যাঁ, তর্জমা সহ। মা হাজিহি, এটি মা কি? হাদিহি, কিভাবে শিখিয়েছিলাম? মা মা হাদিহি। হাজিহি, হুম, আবার। মা হাজিহি, হুম। এটি কি? হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। কাইফা সাআতু, কাইফা সাআতুন, আচ্ছা, কাইফা শব্দ আমরা নতুন জানবো আজকে। এই যে দেখুন, কাইফা কাইফার তো শব্দ। কেমন? কাইফা অর্থ কেমন, কিভাবে। কেমন আমরা বলি কাইফা হালুকা, হালুকা মানে অবস্থা, কাইফা হালুকা কেমন আছো, কাইফা আংতা কেমন আছো তুমি। কিভাবে শব্দটা আমরা আপাতত শুধু জেনে রাখি, ব্যবহার করার প্রয়োজন নেই। এই শব্দটা ইনশাল্লাহ আমরা যখন ক্রিয়াবাচক ব্যবহার শিখবো, যখন ফেল ফাইল আসবে, তখন ইনশাল্লাহ আমরা এটা দিয়ে ব্যবহার করব। কারণ কিভাবে তো কি কাজ বোঝায়, যে কিভাবে করলে, কিভাবে গেলে, কিভাবে কাজটা হলো, হ্যাঁ। তো এটা তো আমরা আপাতত শিখছি না, আপাতত শুধুমাত্র ইসিম বাক্য যেগুলো আছে, সাধারণ শব্দ, এগুলো আমরা শিখবো। এই জন্য আপাতত শুধুমাত্র কেমন শব্দটা ব্যবহার করব। এরপরে দেখুন মুফিদুন, উপকারী। মুফিদুন অর্থ উপকারী, ভালো। তো কাইফা শব্দটা যেহেতু প্রশ্ন শব্দ, আর প্রশ্ন শব্দ আমরা পড়েছি মোট কয়টা? মা, হাল, মান, এই আর কি মোটামুটি। তো এই প্রশ্ন শব্দের নিয়ম হচ্ছে, আপনারা জানেন যে এগুলো একদম বাক্যের শুরুতে থাকে। বাংলায় বিভিন্ন জায়গায় থাকে, শুরুতে থাকে, শেষে থাকে, মাঝখানে থাকে, কিন্তু আরবিতে কিন্তু তার অবস্থান কি? বলুন। শুরুতে। শুরুতে। কাইফা, কাইফা সাআতু, ঘড়িটি কেমন। প্রথমে। হালিস সাআতু জামিলাতুন, এই যে হাল শুরুতে। মা হাদা, এই যে প্রশ্ন, মা আছে কি, একদম তার অবস্থানটা বাক্যের শুরুতে আসবে। হুম। মান আংতা, এই যে মান কিন্তু বাক্যের শুরুতে আছে, একদম কথার শুরুতে। তো কাইফা সাআতু, এখানেও প্রশ্নের আওয়াজটা দিতে হবে, কাইফা সাআতু, ঘড়িটি কেমন। হুম। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু, আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন, সে সুন্দর। আচ্ছা, এই যে আমরা সর্বনাম পড়েছি, হুয়া, হিয়া, এগুলো যখন ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলা হয়, আল মুআল্লিমু মাহিরুন, হুয়া মুজতাহিদুন, তখন অর্থ আমরা সেগুলো, তিনি, সে, ও, এভাবে অর্থ করি। কিন্তু যখন এই হিয়া দ্বারা কোনো বস্তু দিকে ইঙ্গিত করা হয়, যেমন আচ্ছা আতু জামিরাতুন, তো আমি দ্বিতীয়বার আচ্ছা আতু
না বলে, যেহেতু প্রশ্ন একবার আসা আতু কথাটা উল্লেখ আছেই, তো উত্তরের ক্ষেত্রে আবার পুনরায় আসা আতু শব্দটা উল্লেখ না করে তার দিকে ইঙ্গিত করে তাকে বোঝাতে পারে এমন একটা সর্বনাম বা আরবিতে বলে জমির, জমির আমরা ব্যবহার করব, যেহেতু লিআন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লুগাতুদ দমির, আরবিতে কি করা হয়, বেশি পরিমাণে জমির ব্যবহার করা হয়, এই জন্য আমরা জমির ব্যবহার করব। তো জমিরটা হচ্ছে হিয়া, আসা আতু যেহেতু মুয়ান্নাস তাই হিয়া। তো যখন হিয়া থাকবে তখন তো আর সে বলবো না, কারণ বস্তুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তা বলতে পারি, সেটি বলতে পারি, তা, এটি, তা সুন্দর। ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে আমরা সে বলবো, তিনি বলবো, কিন্তু বস্তু যদি হয় আচ্ছা তো বস্তু, এই জন্য আমরা হিয়া বলবো, হিয়ার অর্থ তা তা সুন্দর। সুন্দর। বুঝতে পেরেছেন? জি। হুম। মা যালিকা, সেটি কি? যালিকা বাইতুন, যালিকা বাইতুন। যালিকা বাইতুন, সেটি একটি ঘর। জি, যালিকা বাইতুন, এটি একটি ঘর। কাইফাল বাইতুর, সেটি কেমন ঘর? আল বাইতু জামিলুন, ঘরটি কেমন? কাইফাল বাইতু, ঘরটি সুন্দর। ঘরটি কেমন, সেটি কেমন ঘর কোথায় আসলো? কাইফাল বাইতু, ঘরটি কেমন? হুম। আল বাইতু আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। হুয়া জামিলুন, তা সুন্দর। আচ্ছা, এই যে বন্ধন যুক্ত করা হয়েছে হিয়া জামিলাতুন হুয়া জামিলুন আল বাইতু জামিলুনের পরে, এগুলো কেন করা হয়েছে এটা তো আশা করি বুঝতে পারছেন, তাই না? জি। কেন বলুন তো কারণটা। দুই ভাবেই এখানে উত্তর হলো দেওয়া যায়, কিন্তু জমির দিয়ে উত্তরটা দিলে সুন্দর হয় বেশি। হুম, আরবিতে বারবার ওই শব্দগুলো উল্লেখ না করে কি করা হয়, জমির দিয়ে। কারণ এটা আরবি ভাষার বিশেষ একটা বৈশিষ্ট্য, একটা বিশেষ নিয়ম। এই জন্য আমরা যেহেতু প্রশ্নে একবার উল্লেখ করা আছে শব্দটা, এই জন্য দ্বিতীয়বার উত্তরের ক্ষেত্রে সেটা বারবার উল্লেখ না করে বরং জমিরের মাধ্যমে উত্তর দিতে পারি, হুয়া জামিলুন, তা সুন্দর, ঘরটি সুন্দর। অর্থের ক্ষেত্রে দুটোই বলতে পারেন, যেহেতু বাংলায় এটা দোষণীয় না, বাংলা নিয়ম আছে বারবার উল্লেখ করা যায়। জি। মান হুয়া, সে কে? হুয়া তিলমিজুন, সে 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 একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফাত তিলমিজু, কেমন ছাত্র? ছাত্রটি কেমন, আর তিলমিদ অর্থ কি, ছাত্রটি, তো কাইফা অর্থ কেমন, কাইফা তিলমিদু, ছাত্রটি ছাত্রটি কেমন? কেমন। হুম। হুম। আত-তিলমিজু যাকিয়ুন, ছাত্রটি ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী। কিংবা হুয়া দাকিয়ুন, সেই মেধাবী। হুম। মান হিয়া, সে কে? হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফাত তিলমিজাতু, কাইফা ছাত্রীটি কেমন? তিলমিদাতু, কাইফা তিলমিদাতু, কাইফাত তিলমিজাতু, ছাত্রীটি কেমন? আত-তিলমিজাতু যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। কাইফার রজুলু, লোকটি কেমন? আর রজুলু শারিফুন, লোকটি লোকটি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মারআতু, মেয়েটি কেমন? হুম। আল মারআতু শারিফাতুন, মহিলাটি মহিলাটি, ভদ্র। কাইফাল মারআতু অর্থ কি আবার বলুন। كيف المرأة كيف মহিলাটি المرأة কেমন? كيف المرأة المرأة হুম। شريفة মেয়েটি কেমন? মহিলাটি কেমন?
মারাদুন শব্দের অর্থ কি, মেয়েটি না মহিলাটি? মেয়ে শব্দের অর্থ তো আমরা পড়েছি বিন্তুন। বিন্তুন। কাইফাল মারআতু, মহিলাটি কেমন? আল كيف মারআতু শারীফাতুন, মারআতু মহিলাটি ভদ্র। শারীফাতুন। ইয়া كيف শারীফাতুন, মহিলাটি المرأة ভদ্র। তিনি ভদ্র। كيف المرأة كيف المرأة আচ্ছা, তো এই বিষয়টা শেষ আমাদের। এরপরে এগুলো পড়ুন। আল কিতাবু, বইটি। হাদাল কিতাবু, এই বইটি। হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করুন। আজকে আমাদের পড়া হচ্ছে এতটুকু। আল কিতাবু পড়া তো আমরা আগেই জেনেছি গতকালকের সবকে। আমরা হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এই চারটা শব্দ যেগুলোর মাধ্যমে আমরা কোনো বস্তুর দিকে, কোনো ব্যক্তির দিকে ইশারা করে কোনো কিছু বলি, তো এগুলোর যে ব্যবহার আমরা এতদিন শিখেছি, এতদিন ধরে আমরা যেগুলো শিখে আসছি সেগুলো হচ্ছে আলিফলাম মুক্ত অবস্থায়, আলিফলাম ছাড়া। যেমন হাদা কিতাবুন, এখানে আলিফলাম, হাদা হাদির পরে আলিফলামটা নেই। তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা, আলিফলাম নেই, আলিফলাম ছাড়া। তো আলিফলামের ব্যবহারটাও যেহেতু নতুন, তো সেই ক্ষেত্রে আমরা আলিফলাম যদি যুক্ত করতে চাই, কখন, কোথায়, হাদা হাদি দালকা তিলকা এগুলো যদি যুক্ত করতে চাই আলিফলাম যুক্ত শব্দের ক্ষেত্রে, তখন কি শব্দের অর্থটা পরিবর্তন হবে নাকি আগের মতোই থাকবে? আগে তো ছিল এটি সেটি, হাদা কিতাবুন এটি একটি বই, তিলকা মাদ্রাসাতুন সেটি একটি মাদ্রাসা। তো আলিফলাম যুক্ত শব্দ যেমন আল কিতাবু, এই শব্দের সঙ্গে যখন আমরা এগুলো যুক্ত করব, হাদ আল কিতাবু, দা আলিকাল কিতাবু, তখন অর্থটা আর এটি হবে না, বরং তখন অর্থ হয়ে যাবে এই বইটি। এই যে দেখুন এই বইটি, তখন কিন্তু এটি আর নেই, তখন পরিবর্তিত হয়ে গেছে কি, এই বইটি। এরপরে একটা বাক্য দেখিয়েছে, এই বইটি সুন্দর, কারণ এই বইটা তো বাক্য না, এটা কথা নয়, কথার একটা অংশ। এই বইটি কি হলো, এই বইটি কোথায়, প্রশ্ন থেকে যায়। তো এই জন্য একটা বাক্য দেখিয়েছে, হাদ আল কিতাবু জামিরুন, এই বইটি সুন্দর। তো সংক্ষেপে যদি বলি যে আমরা এতদিন ধরে শিখে আসছিলাম হাদা হাদির পরে আলিফ লাম মুক্ত থাকা শব্দের ব্যবহার, তখন অর্থ আমরা পেয়েছিলাম এটি আর সেটি। কিন্তু যেহেতু আমরা এখন অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করে বানাতে জানি আলিফ লাম যুক্তের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে যখন আমরা হাদা হাদি এগুলো যুক্ত করব, তখন অর্থটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে এই বইটি, এই এই অর্থ হয়ে যাবে, এই সেই ওই, এমন অর্থ। বুঝতে পেরেছেন সবাই? খুব সহজ একটা পড়া, Yes. তেমন একটা কঠিন না। এরপরেও আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য একটা নমুনা দিয়েছে চিত্রের সাহায্যে। দেখুন, এই যে এখানে দেখুন, তাহলে আরো ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দেখুন, প্রথমে দিয়েছে হাদা। তো হাদা দুই অবস্থা, এটা কখনো আলিফলাম ছাড়া, যেমন হাদা কিতাবুন, মুছে যাচ্ছে কেন? আচ্ছা, হুম, আচ্ছা ঠিক আছে এবার। তো দেখুন, হাদার পরে দুই অবস্থা হতে পারে, কখনো হাদা শব্দের পরে আলিফলাম মুক্ত শব্দ, এতদিন আমরা শিখেছি হাদা কিতাবুন দালিকা কলামুন দালিকা বাবুন, এভাবে। এরপরে হাদার পরে আল কিতাবু অর্থাৎ আলিফলাম যুক্ত শব্দ থাকতে পারে। তো দুইটার সময় অর্থটা ভিন্ন হবে। যেমন উপরে দেখুন, উপরে দেওয়া আছে হাদা কিতাবুন, এটি একটি বই, ইহা দেওয়া আছে এখানে, আমরা অর্থ করবো এটি, বা ইহা একটি বই। আর যখন আলিফলাম যুক্ত শব্দের সঙ্গে হাদা মিলিত হলো, হাদা যুক্ত হলো, তখন অর্থ হবে এই, এই বইটি। ঠিক এখানেও তো আমরা সহজে মনে রাখতে পারি
হাদা শব্দের পরে যখন আলিফ লাম মুক্ত শব্দ আসবে, অর্থাৎ অনির্দিষ্ট শব্দ আসবে, যে কোনো একটি বই, এটি একটি বই, একটা বই, তখন এটি অর্থ হবে। আর যখন নির্দিষ্ট হয়ে যাবে আলিফ লামের মাধ্যমে, তখন অর্থ হবে এই বইটি। ঠিক আছে? এরপরে দেখুন দালিকা শব্দ, একই কথা, শুধু হাদা আর দালিকা পরিবর্তন দেখিয়েছে, আর একটু শব্দ পরিবর্তন করেছে। দালিকা, দালিকার পরে যখন আলিফ লাম ছাড়া শব্দ আসবে, কলামুন, এখানে আলিফ লামটা নেই, এটা অনির্দিষ্ট শব্দ। দালিকা কলামুন, সেটি একটি কলম। আর যখন আলিফ লাম শব্দের সঙ্গে যখন এটা ব্যবহৃত হলো দালিকাল কলামু, তখন অর্থ উহা বা সেটি অর্থ থাকলো না, বরং অর্থ হয়ে গেল ওই বইটি, ওই কলমটি। যেমন কোরআনে আপনারা দেখেছেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই কিতাব, আলিফ লাম মিম দালিকাল কিতাবু, ওই কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ, কোনো প্রকার সংশয় নেই, হুদাল্লিল মুত্তাকিন। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ, জি বুঝতে পেরেছি। হুম, সকলে একটু সাড়া দিবেন ভাই, একটু কষ্ট করে, সবাই চুপচাপ আছেন, জি বুঝলে তো বলতে আলহামদুলিল্লাহ। হবে, না বুঝলে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই, হুজুর, প্রয়োজনে ওস্তাদ জি বারবার বুঝতে বলবেন। পেরেছি, কিন্তু এই হাজা, এই যে মানে যখন হাজাল কিতাব যখন হলো যে নির্দিষ্ট সাথে হবে, তখন তো এই বইটা হবে, জি জি, উপরেরটা এই একটু। বইটা, এই মাদ্রাসাটা, এই কলমটা, এমন। জি, যে উপরেরটা একটু এই, বুঝি না ওস্তাদ, যে বুঝেছি কিন্তু একটু হাদা কম এই কিতাবুন, যে। এটা জি জি, ইহা যে হাদা, বলেছি। হ্যাঁ, ইহা যখন আলিফ লাম ছাড়া থাকবে, যেমন এই যে অনির্দিষ্ট শব্দ আছে না, কিতাবুন একটা বই, জি তালমিনযুক্ত শব্দ আছে, তখন অর্থ হবে এটি। আমরা একদম শুরু থেকে যে পড়ে আসছি, এটি বই, সেটি ও, মাদ্রাসা, সেটি কলম, সেটি জি ব্ল্যাকবোর্ড, জি জি এই যে এতদিন তো আমরা আল কিতাবু শব্দ পাইনি, এটা হলো নতুন সবক। তো ওই জি নতুন সবকের সাথে, নতুন পড়ার সাথে আলিফ লাম যুক্ত শব্দের সাথে আমরা এই ইশারাযুক্ত শব্দগুলো মিলালে কি অর্থ হবে? বইটি। এখন এটার সঙ্গে যখন এই ইশারা শব্দগুলো যুক্ত করব, হাদা যুক্ত করব, দালিকে যুক্ত করব, হাদিহি যুক্ত করব, তিলকা যুক্ত করব, তখন কি অর্থের কোনো পরিবর্তন হবে কিনা, এটা হচ্ছে আজকে আমাদের পড়া। তো আমরা দেখতে জি পেয়েছি যে না, যখন এই আলিফ লাম যুক্ত শব্দের সঙ্গে এই ইশারাযুক্ত শব্দগুলো মিলে, ইশারাযুক্ত শব্দগুলো ব্যবহৃত হয়, তখন এটি আর সেটি অর্থ থাকে না, বরং অর্থ পরিবর্তিত কি হয়ে যায়, এই, এই হয়ে। ওই, সেই, এরকম, সেই কিতাব, সেই মাদ্রাসা বা ওই মাদ্রাসা, এভাবে দালিকাল কলামু, তিলকাল মাদ্রাসাতু, তিলকাস সাব্বুরাতু, তিলকাল হুজরাতু, হাদিহিল হুজরাতু, এই কামরাটি। বুঝতে পেরেছেন? জি সহজ পড়া, খুবই সহজ। শুধু কালকে আমরা শুধু আল কিতাবু পেয়েছি, আজকে ওই ইশারাযুক্ত শব্দগুলো মিলালে এই বইটি পেয়েছি, বইটি আর এই বইটি, কাছে এবং দূরে ইঙ্গিত করে। যদি বুঝে থাকেন তাহলে সামনে দিকে পড়েন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা একদম কিতাবুন, যতগুলো ব্যবহার পেয়েছি, আমরা এতদিন পর্যন্ত যত ব্যবহার পেয়েছি, প্রত্যেকটা ব্যবহার এখানে আমরা পাবো ইনশাল্লাহ। হুম। কিতাবুন একটি বই। কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন, সুন্দর সুন্দর কিতাব। একটি সুন্দর বই। ও, একটি সুন্দর, একটি সুন্দর বই। হাদা কিতাবুন জামিলুন, সেটি না, এটি একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। আচ্ছা, কিতাবুন শব্দ শুধু শব্দ, প্রথম দিনে ব্যবহার আমাদের, কিতাবুন একটি বই, কলাবুন একটি কলম, এভাবে পড়েছি। তারপরে আমরা কিতাবুন জামিলুন দেখেছিলাম, একটা শব্দের সঙ্গে তার গুণ কিভাবে প্রকাশ করব, সিফাত কিভাবে যুক্ত করব। তো জামিলুন, কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। তো এভাবে বাক্য বানাতে পারি, এটা কোনো কথা না। কিতাবুন একটা সুন্দর বই, কোনো কথা না, কোনো বাক্য নয়। বাক্য বানানোর জন্য আমরা হাদা শব্দের ব্যবহার দেখেছি। হাদা কিতাবুন জামিরুন, হাদা কিতাবুন কিংবা হাদা কিতাবুন জামিরুন, একটা বাক্য হয়ে গেল, এটি একটি সুন্দর বই। এরপরে আমাদের গতকালের সবক, নতুন সবক, শব্দকে, ওই কিতাবুন শব্দকে আমরা নির্দিষ্ট করে আলিফ লাম যুক্ত শব্দের সাহায্যে, আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। এরপরে এই যে মাত্র যেটা শিখলাম, এই যে মাত্র ইনস্ট্যান্ট, সেই ব্যবহারটা দেখে দেখাচ্ছে, হাদাল কিতাবু জামিলুন। হুম। প্রথমে হাদা কিতাবুন জামিরুন, এটা একটা সুন্দর বই, আর ওটাকে যখন আলিফলাম যুক্ত করে বললাম হাদাল কিতাবু জামিলুন, তখন অর্থ হয়ে গেল এই বইটা সুন্দর। বুঝাতে পেরেছি? জি। হুম। সামনেগুলো এমন। জি, পড়ুন সাআতুন। সাআতুন একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি।
هذه ساعة جديدة. হাদিহিস সাআতু জাদিদাতুন। যে এই যে এটা মানে এর আগে, এর আগেরটা هذه ساعة جديدة. কোনটা? ও আচ্ছা আচ্ছা। হুম, আফওয়ান। হাদিহি সাআতুন জাদিদাতুন, এটি একটি هذه নতুন। ساعة جديدة, এটি একটি নতুন ঘড়ি। الساعة جديدة, ঘড়িটি নতুন, ঘড়িটি নতুন। هذه الساعة جديدة, এই ঘড়িটি নতুন। রজুলুন, একজন পুরুষ। রজুলুন শরীফুন, একজন পুরুষ ভদ্র। হ্যাঁ, একজন পুরুষ ভদ্র এভাবে? একটি বই হুম, নতুন, কিতাবুন জাদিদুন, না, নাকি জি না, একটি নতুন বই? মানে আগে কোন? ভদ্রলোক। একজন ভদ্রলোক। জি, একজন ভদ্রলোক, একজন ভদ্রলোক। হুয়া রজুলুন শরীফুন, সে ভদ্রলোক। তিনি একজন আর ভদ্রলোক। রজুলু শরীফুন, তিনি একজন ভদ্রলোক। আ- সুলাইমান ভাই কি আর মাদ্রাসা রজুলু ব্যাকগ্রাউন্ডের? শরীফুন। জি সুলাইমান ভাই ওস্তাদ জি। জি, কতটুকু পড়েছেন মাদ্রাসায়? মাদ্রাসা হচ্ছে যে আমি এখনো মানে পড়ছি। এবছর, এবছর আমি দাওরা পড়ছি। তবে ওস্তাদ জি মানে আমি মাশাআল্লাহ। নাও কোথায়, কোন সরফে জায়গায়? অনেক, নাও সরফে অনেক কাঁচা। আমি সাইনবোর্ডের এখানে পড়ি। এই উম, ওই সানার পাড়ের ভিতরে একটা মাদ্রাসা আছে আমাদের ওখানে। ও আচ্ছা আচ্ছা। উপকার পাচ্ছেন ক্লাস করে? জি ওস্তাদ যে আমি তো মানে এই ক্লাসে মানে ভর্তি হবো ইনশাল্লাহ, আগে থেকে নিয়োগ করেছি যে মানে আমি ওস্তাদ যে নাহু সরফে অনেক কাঁচা কি আর, চেষ্টা করেছি কয়েকবারই, কিন্তু আমি এভাবে করতে পারিনি। তবে এই ক্লাস থেকে আমার মানে বিশ্বাস যে আমি মানে কিছু পাচ্ছি আমি এখান থেকে। আচ্ছা আচ্ছা। এই কয়টা ক্লাস হচ্ছে আজকে? আমাদের মনে হয় ৭টা চলছে না? জি, তো এই ৭টা ক্লাস থেকে ভিন্ন কিছু পেয়েছেন বা কোনো অভিজ্ঞতা অর্জন হয়েছে? ভিন্ন হচ্ছে যে আমার জীবনে সবগুলো ভিন্ন এখান থেকে পাওয়া কি আর, মানে আমি যতবার যত হুজুরের কাছে বা যত ছাত্রের কাছে আমি মানে চেষ্টা করেছি অনেক বোঝার জন্য, যে নাহু সরফ না বুঝলে আমি তো কোনো কিতাবই বুঝি না বা এরকম ভাবে আচ্ছা শুধু আচ্ছা। পড়ি, মানে অন্ধের মতো শুধু পড়ি, কিন্তু এভাবে কোনো মজাও পাই না। বা পড়ে যতক্ষণ শুধু মুখস্থ করি এই এতটুকুই কি আর, কিন্তু নিজের থেকে তো কোনো ই মানে তৃপ্তি বাক্য পাচ্ছি না হচ্ছে। নিজে বাক্য বানাতে কিন্তু পারেন এখন, না কিংবা প্র্যাকটিস করতে পারেন জি না। জি, এখন তো আলহামদুলিল্লাহ হচ্ছে যতটুকু মানে পড়েছি, হয়তো একটু দেরি হয় বা ওই যে আমাদের চর্চা না থাকে বা এখনো কারোর শুরু সাথে। হয়নি ইনশাল্লাহ। কোর্স শুরু হয়ে গেলে জি নিয়মতান্ত্রিক আমি নিজেই আপনাদেরকে দেখিয়ে দিব। তখন বাধ্য করে পড়াবো। তখন জি ইনশাল্লাহ যেদিন সবক ওই দিন আপনাকে মুখস্থ করে আয়ত্ত করে আসতে হবে। শুধু মুখস্থ না, মুখস্থ কিছু শব্দ এগুলো পড়ে এগুলোকে প্রয়োগ করতে হবে বারবার। এবং নিয়মিত তো প্র্যাকটিস থাকবে পিছন থেকে সবসময়। রিভিশন থাকবে, পরীক্ষা থাকবে একের পর এক। তো ইনশাল্লাহ, যেহেতু উপকার পাচ্ছেন, দোয়া করি আল্লাহ যেন আরো বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং আমাকেও আল্লাহ সুস্থতার সাথে আপনাদের খেদমত করার তৌফিক দেন। আমিন। ওস্তাদ জি আমি তো মানে পারবো তো ওস্তাদ জি, আমি আরবি পড়তে বা আপনি দাওরা জবর হাদিস দিয়ে পড়েন, ছাড়া। আপনি যদি এই কথা বলেন তাহলে যারা জেনারেল ভাইরা আছেন তারা আমি কি বলবেন বলেন? আমি তো অনেক ওস্তাদ জি এমন অনেক চেষ্টা করেছি বা করেছি, কিন্তু এই তো মানে আপনি দেখেন, কিছু। আজকে আপনি কিতাবুন কিতাবুন জামিরুন এভাবে পড়তে পারছেন, এর মানে বোঝা গেছে আপনি সামনে পড়তে পারবেন। এতটুকু যদি বুঝতে পারেন, যে বুঝতে পারে সে সবই বুঝতে পারে। এতটুকু বোঝার ক্ষমতা যেহেতু আপনার আছে, ইনশাল্লাহ আপনি একদম ভালো করে পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সবসময় আরবি নিয়ে আপনি পড়ে থাকেন, আপনার জন্য আরো সহজ হবে ইনশাল্লাহ। কত জেনারেল ভাইয়েরা আমার কাছে শিখেছে আলহামদুলিল্লাহ, তারাও এখন অনেক বলতে পারে। তো অসুবিধা নেই তো। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য আরো সহজ হয়। সব দিক থেকে পেরেছি। ফিমেল বিভাগে অনেক ভার্সিটি পড়ুয়া মেয়েরা আছেন, বোনেরা তো আরো ভালো পারেন। তারা প্র্যাকটিসও বেশি করেন অবশ্য। তাদের আপনাদের এত করে বলতেও হয় না। তো এই জন্য এই ক্লাস আজকে এই এতটুকুই পড়িয়েছে আজকে, এতটুকু এই যে শেষ পর্যন্ত উঠনি। এই বিষয়ে সবক দেখিনি, কালকে দিব ইনশাল্লাহ। তো তারা দেখি একের পর এক পড়ে যাচ্ছেন কত সুন্দর করে। আচ্ছা, এই জন্য বললাম এর কোনো ঘাবড়ানোর বিষয় নেই ইনশাল্লাহ। চেষ্টা করলে, পরিশ্রম যদি লেগে থাকেন ধারাবাহিকতার সাথে, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। হাদিস তো এটা, বুখারী শরীফের হাদিস। এটা অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ নাকি সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দের আমল কোনটা? আদওয়ামুহা, যেই কাজটা ধারাবাহিকভাবে করা হয়। আদওয়ামুল আমাল ওয়া ইন কল্লা, যদিও সেই কাজটা অল্প পরিমাণে করা হয় কিন্তু প্রতিদিন করা হয়।
আপনি প্রতিদিন আধা ঘন্টা করে আপনি অনুশীলন করেন, বাক্য বানান, নিজে নিজে প্র্যাকটিস করেন। ওই আধা ঘন্টার সময় আপনি এটা বরাদ্দ রেখে দেন যে আমি আধা ঘন্টার সময় কিচ্ছু করবো না আর, যত ব্যস্ততা থাকুক, যেই দিনই হোক না কেন, আমি আধা ঘন্টার সময় করবই। আপনি এবার দেখেন মাসে আপনার কয় ঘন্টা হয়? 15 ঘন্টা হবে। আপনি আহ, বাহ্যিকভাবে মনে হবে যে আধা ঘন্টা পরে আমার কি হবে, কিন্তু আপনি যদি 1 বছরের হিসাব করেন তাহলে কত শত শত ঘন্টা হবে ভাই। হুম। জি ওস্তাদ এভাবে যদি চিন্তা ওস্তাদ করেন, এভাবে যদি লেগে থাকেন, ইনশাল্লাহ ভাষা শেখা পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর হাজার মানুষ কথা ওস্তাদ বলতে পারছে শিখে শিখে। কেউ কিছু ওস্তাদ আমি বলছেন? একটু কথা জি, হ্যাঁ, আমিনুল ইসলাম ভাই, জি জি বলুন অবশ্যই। আমার এক প্রস্তাব আছে ওস্তাদ, যারা ভালো জানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ ভালো, ওনারা যদি আমাদের একটু ক্লাসে প্র্যাকটিস করায় তো আমরা অনেক হ্যাঁ, উপকৃত হইতাম। আমি ইনশাল্লাহ আপনাদের কয়েকটা ভাগ করব, প্রথমত 2 জন করে দিয়ে দিব, যে ভালো এবং মোটামুটি, এরকম 2 জন 2 জন করে ভাগ করে দিব। এরপরে বিকেলে তো আমি ইনশাল্লাহ আছি, পাশাপাশি আপনাদের এছাড়াও গ্রুপ করে দেওয়া হবে 5 জন করে, যখন যাদের সময় হয় 5 জন মিলে একসাথে অনুশীলন করবেন। 3-4টা মানে প্র্যাকটিসের ভিন্ন বিকল্প ভিন্ন কিছু থাকবে। নাই। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস না করলে ভাই আপনি শুধু শুধু বছর পর বছর পড়ে যান, সময় নষ্ট হবে, অর্থ সম্পদ নষ্ট হবে, আর কিছু হবে না। কিন্তু 2 পৃষ্ঠা পড়লেন, এখানে আপনি কিতাবুন থেকে পুরো পৃষ্ঠা হয়তো এখানে 50টা বাক্য হবে বা আরো কম হতে পারে, একটা পৃষ্ঠা পড়লেন, কিন্তু আপনি এটাকে বলেন 100 পৃষ্ঠা। দেখেন আপনি এটা ভুলেন কিনা। জি ঢুলে জি ঢুলে শব্দ মুখস্থ না করে ওই এক কোনো রকম একটু মাথায় রেখে শারিফুন ভদ্র, শারিফুন ভদ্র, আচ্ছা শারিফুন অর্থ ভদ্র, এবার আপনি বলেন যে আনা রজুলুন শারিফুন, হাদিহিল মারআতু শারিফাতুন, হাল হাদিহিল মারআতু শারিফাতুন, কাইফা হাদিহিল মারআতু, হিয়া শারিফাতুন, হাল হাদিহিল মারআতু শারিফাতুন ওয়া মুজতাহিদাতুন, নাম হিয়া শারিফাতুন ওয়া মুজতাহিদাতুন। এভাবে যদি আপনি যতগুলো ব্যবহার, আপাতত যে কটা ব্যবহার পেয়েছেন, হ্যাঁ 4-5টা ব্যবহার পেয়েছেন, এগুলোতে আপনি 10টা বাক্য বানান, ঘুরে ঘুরে এই শব্দগুলো ব্যবহার করেন। দেখেন আপনি অন্য ঢুলে ঢুলে পড়া বা এমনি স্বাভাবিক যে মুখস্থ করা ওই নিয়মের চেয়ে এটা অনেক বেশি, হাজার গুণে বেশি কার্যকর ইনশাল্লাহ। এটা পরীক্ষিত আমল ভাই, এটা মুখের কথা না, প্র্যাকটিসের বিকল্প জি। নেই এটা। তো আমি প্রথমত ওই যে আমি ভালো একজন, মোটামুটি একজন, এটা একটা অনুশীলন করবেন। পাশাপাশি বিকেলে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। তারপরে ক্লাসের মধ্যে তো অনুশীলন থাকবেই এই ক্লাসে, হ্যাঁ মেন ক্লাসে অনুশীলন থাকবে। এরপরে গ্রুপ ভিত্তিক অনুশীলন থাকবে। আপনি বাসায় না শিখে কই যাবেন, আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। বুঝাতে পেরেছি? কিন্তু জি ভাই জি আপনার সময় দেওয়া লাগবে। আমি ব্যবস্থা করলাম, আমি আপনার উপর যথেষ্ট পরিমাণ শ্রম দিলাম, কিন্তু ওই যে একপাক্ষিক ভালোবাসা কখনো ওই ভালোবাসা পূর্ণতা পায় না। এটা আপনার সবাই জানে যে 2 জন ভালোবাসে 2 জনকে, কিন্তু মানে একজন ভালোবাসে আরেকজন ভালোবাসে না, সে ইগনোর করে, সে তাকে অবহেলা করে, এই ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে? জি পাবে না। না। তো শিক্ষক ছাত্র উভয়ের যখন শ্রম একত্র হবে তখন এখান থেকে কিছু রেজাল্ট বের হবে। হ্যাঁ, শিক্ষক কথা কথা অযোগ্য, ভালো করে পড়াতে পারেন না, ছাত্র অনেক পড়তে চায়, অনেক আগ্রহী, কিন্তু ওইটার তেমন কোনো ফায়দা নেই, রেজাল্ট ভালো আসবে না। আবার শিক্ষক চান ছাত্র অনেক ভালো করে পড়ুক, খুব হিতাকাঙ্ক্ষী, কিন্তু ছাত্র কোনো রকম পড়ে, আসে আসে না, ঠিকঠাক মতো পড়াগুলো আদায় করে না, হোমওয়ার্ক বাড়ির কাজগুলো ঠিক মতো আদায় করে না, তাহলে তো হবে না। বরং শিক্ষকও যেমন মেহনতি হওয়া লাগবে, ছাত্র যখন মেহনতি হবে তখন এখান থেকে ভালো কিছু ইনশাল্লাহ অবশ্যই আসবে এবং আসে। জি জি এই জন্য আমি বয়ান দিলাম, আমি আপনাকে পথ দেখা দিলাম, আপনি ওই পথে হাঁটলেন না, আপনি ওই পথে দৌড়ালেন না, তাহলে ভাই হাজার বছর এই 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 পথে থেকে আপনার কোনো লাভ নেই। তো আপনি যদি নিজের উপর ওই কনফিডেন্স, ওই আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ লেগে থাকতে পারবো এবং এই ভাষাটাকে আমি শিখেই ছাড়বো, এভাবে আপনি প্রতিজ্ঞা করে আসেন, ইনশাল্লাহ কোনো চ্যালেঞ্জ, কোনো অসুবিধা, কোনো সমস্যা আপনার তখন আর সমস্যা মনে হবে না। প্রতিটা সমস্যারই সমাধান থাকে। আপনার ওই এই সময় ক্লাসের নেই। জি জি। আমি তো উস্তাদ, আমি তো পড়ছি অনেক আগে, ধর 1980 সনের কথা বলতেছি, আচ্ছা, বুঝছেন? তাহলে তো আপনি অনেক সিনিয়র আমাদের চেয়ে, আমি তো আপনার নাতি বয়সী। এ, কিন্তু ওইগুলা আসলে আমরা তো আগে পড়ছি ধরেন শুধু ফার্সিটা পড়ছি, ফার্সিটার আবার উর্দু করছি, উর্দুটা আবার বাংলা করছি, এভাবে আমাদের সময় সব ফার্সি ছিল বেশিরভাগ। আচ্ছা। পত্রিকা নিয়ে যা খালি মুখস্থই করছি, বুঝছেন না, জান দিয়ে দিছি, কিন্তু আসলে মৌলিক যে বিষয়গুলো আমরা আসলে তেমন
থেকে জ্ঞান অর্জন করতে পারে না। হয়তো অনেকে আমার যে ভালো বইটা আছে না আরবি শেখার যাত্রা, এটা পড়লে আশা করি এই যে আপনি যা বলছেন না এই বাস্তবতাগুলো আমি ওখানে তুলে ধরেছি, আপনারা পড়বেন আর ভালো আপনি করে বইটা। যেভাবে বুঝান, আমি আরো একটা ক্লাস করছিলাম, হয়তো বেশি দিন করি নাই, কিন্তু উনি হয়তো লোক নাই দিকে পরে বন্ধ করে দিছিল আর কি। তো ও আচ্ছা আপনি আচ্ছা। যে বুঝান আলহামদুলিল্লাহ, এভাবে মানে হাতে ধইরা, যে একটা বলে হাতে কলমে শিক্ষা একটা জিনিস মানুষ আমরা বলে থাকি আর কি। আপনার কাছে এই জিনিসটা পাইছি আর কি, যেটা হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এইভাবে ভাঙ্গা ভাঙ্গা, বা এই যে এখানে ব্র্যাকেটটা কেন দেওয়া হলো, এটার কারণটা কি, এই তারটা, এই লম্বা তারটা কেন দেওয়া হলো, গোল তারটা কেন, এই সমস্ত ভাঙ্গা কিন্তু অনেকে বলে না, বা আমি এখন তো শুনি না আর কি। যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আপনার জন্য দোয়া করি, আপনি যে সুন্দরভাবে বুঝান, এই জন্য আমরা পড়ার মজা পাইতেছি আর কি। তো আশা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। বাকি ক্লাস করলে ইনশাল্লাহ করবো। না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা পড়েছে ইতিপূর্বে এই কথাগুলোই আমাকে বারবার বলেছে যে হুজুর দাওরাত হাদিস পর্যন্ত পড়েছি, কিন্তু আপনি হচ্ছেন আমার জীবনের সেরা শিক্ষক। যদিও অনলাইন আপনাকে দেখি না, আপনাকে জি চিনি না, জি। শুধু দূর থেকে শুধু শুনি, ক্লাসের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা শুনি, কিন্তু আমার জীবনের সেরা শিক্ষক আমাকে উপদেশ দিয়েছে কয়েকজন আর কি, যারা মাওলানা সাহেব এমন আছেন কিছু, এমন কিছু বক্তা মানুষও আছেন, অনেক ফেমাস বক্তা রংপুরের দিকে, মুহতামিম 400-500 ছাত্র, তারাও কিছু করা যায়। আমি আসলে পড়াশোনা বেশিরভাগ করছি আলিয়াতে, বুঝছেন, 1995-96 সেশনে আমি পাস করছি আর কি। তো এরকম ভাবে আসলে পড়ার মধ্যে এরকম বুঝা, একটা হচ্ছে বুঝা শুনা পড়া, আর একটা হচ্ছে শুধু পড়ে দাও, কথা আলিয়ার নাকি পড়ে দাও। শিক্ষক, আপনি হয়তো পড়েছেন, দুইজন ভাই আছেন তারা আলিয়ার প্রভাষক, মানে ওই যে কামিল কি বলে, ফাজিল না কামিল আমি তো ভালো করে জানিও না, ইন্টার, মানে আলেম দাখেল, আলেম হ্যাঁ হ্যাঁ, ফাজিল তো উনি আরবি প্রভাষক। তো উনি আমার কাছে ক্লাস করে এখনো পর্যন্ত। তো ওনার ইচ্ছা যে হুজুর আপনার মতো শিক্ষক তো পাবো না, তো আপনি এটাকে 6 বছর করেন, এটা 7 বছর করেন, বা এটাকে যতদিন করেন আমি আছি, আমি আপনার কাছে পুরো মাওলানার কমপ্লিট করতে চাই, আপনার কাছেই পড়বো, আর কারো কাছে পড়তে চাই না। এভাবে আমাকে যদি বুঝান বা আপনি যে কোনো কোর্স করেন আমাকে জাস্ট জানাবেন। এটা মানে আলিয়ার এক ভাইয়ের, উনি বয়স্ক মানুষ, প্রায় 50 বছর বয়স এরকম একজন আছেন। তো যাই হোক, এগুলো কোনো গর্বের বিষয় বলতে অহংকার কোনো বিষয় না, জাস্ট দোয়া হিসাবে দেয়, আমি এটাকে দোয়া হিসাবে গ্রহণ করি। তো আপনারা দোয়া করবেন। আছে যেহেতু অনেক ভাই বলেন যে 1 বছরে আমাদের কিছু হয় না, তো এই জন্য তাদের পরিপ্রেক্ষিতে আমি আসলে দেখি 3 বছরের একটা ভালো একটা কোর্স, যাতে করে মোটামুটি সকল বিষয়গুলো চলে আসে, মাসলা মাসাইল। ভর্তি হচ্ছি ইনশাল্লাহ আপনার সাথে। আশা করি পুরা আমি বইগুলো নিয়ে আনার জন্য চেষ্টা করতেছে, লোক আসতেছে, ফুল কোর্সটা করবো ইনশাল্লাহ, নিয়ত করে নিছি আর কি। হ্যাঁ, আল্লাহ তো কবুল আমি করুন। আশা করি এই এই আগ্রহ, এই যে আপনি যে আত্মবিশ্বাস পেয়েছেন আমার কাছে এসে এতটুকু যে বলেছেন, এটাই তো আমার জন্য ভাই অনেক বেশি অনুপ্রেরণা, আমার জন্য নিয়ামত। এই কথা তো সবাই বলবে না, তাই না? এই যে এতটুকু শব্দ বলেছেন যে হুজুর আপনার পর আমি বুঝি, এটাই তো অনেক বেশি। আমি যদি বুঝাতে পারি, আল্লাহ যে আমাকে এতটুকু ক্ষমতা বা তৌফিক দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? যে আমার দ্বারা একটা শব্দ একজন ভাই পেয়েছেন, তিনি এতটুকু শিখেছেন, আমি হয়তো কিয়ামতের দিন এটার মাধ্যমে আমি আল্লাহর কাছে উছিলা কামনা করব। মানুষ তো আমরা তো দোয়া আল্লাহ দয়া করতেছি। ছাড়া, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই। ঠিক আছে, অনেক কথা হয়ে গেল, তো আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করি, হ্যাঁ? জি জি। আহ, কোন ভাই যেন পড়ছিলেন? সুলাইমান ভাই। আমি একটু পড়ি সুলাইমান ভাই ওস্তাদ। আছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো আর আপনাদেরকে ডাকি, আপনারা তো আসতেই চান জি না। ওস্তাদ জি, আছি। আচ্ছা আচ্ছা, আমিনুল ভাই পড়ে, আমিনুল ভাই পড়েন, উনি একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি। হুয়া রাজুলুন শরীফুন, তিনি একজন ভদ্র কোথায়? পুরুষ। এখানে আমরা হ্যাঁ এখানে হ্যাঁ, আসি রজুলুন একজন, এখান থেকে পড়ুন, এই যে রজুলুন এখান থেকে পড়ুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই জি এখান থেকে জি। পড়ুন। হুম। রাজুলুন, রাজুলুন শরীফুন, সে একজন ভদ্র পুরুষ নাকি? হুম, রজুলুন শারিফুন সে তো নাই এখানে, এখানে তো রজুলুন একজন লোক, শারিফুন একজন ভদ্রলোক। একজন ভদ্রলোক। জি হুম। জি। রাজুলুন শরীফুন, সে একজন ভদ্র পুরুষ। হুয়া রজুলুন শারিফুন, একটু সুন্দর করে আবৃত্তির সাথে, হুয়া রজুলুন শারিফুন, তিনি একজন ভদ্রলোক, এই যে পুরো অংশটা, হুয়া হ্যাঁ। রাজুলুন শরীফুন, সে একজন ভদ্র পুরুষ। হুম। আর রাজুলু শরীফুন, ভদ্রলোকটি নাকি? না না, ভদ্রলোকটি না তো, আর রজুল অর্থ কি শুধু আর রজুলু, এই শব্দের আর অর্থ কি? আর রাজুলু তো মানে ভদ্র পুরুষটি আর কি নাকি? না না, ভদ্র তো তার
যদিও তার অবস্থা বর্ণনা করছে যে সে ভদ্র, কিন্তু যদি আপনি এই ভদ্র শব্দটাকে, শারিফুন শব্দকে আর রজুলুর সিফাত কিংবা যে বলি আমরা গুণ প্রকাশ করতে চান, তাহলে কিন্তু তার মতো হতে হবে সব দিক দিয়ে। দেখুন, আর রজুলু এই শব্দের শুরুতে আলিফলাম যুক্ত আছে, কিন্তু শারিফুন শব্দটা কি আলিফলাম যুক্ত নাকি আলিফলাম ছাড়া? আলিফ লাম ছাড়া। ছাড়া। সুতরাং এটাকে আমরা গুণ বলতে পারবো না, এটা ভিন্ন অবস্থান। তো লোকটি আর রজুলু, লোকটি শারিফুন ভদ্র, পুরো একটা কথা হয়ে গেল। জি ভদ্রলোকটি যদি বলেন তখন ভিন্ন হয়ে যায়, আর রজুলুস শারিফ তখন। ঠিক আছে, জি ওইটা জি আমরা আর পড়িনি, এটা ইনশাল্লাহ আরো অনেক পরে পড়বো। হুম। তাহলে ভদ্র লোকটি, জি না জি, না, লোকটি ভদ্র। আল লোকটি কিতাবু ভদ্র। জাদিদুন, বইটি নতুন। আর রজুলু, আর রজুল শব্দ শুধু এতটুকু অর্থ কি বলুন তো? আর রজুল অর্থটা কি? শুধু এতটুকু অর্থ আর কি? রাজুল, আর লোকটি। রাজুল অর্থ হচ্ছে লোকটি। লোকটি। আর শুধু জি, শারিফুন অর্থ হচ্ছে ভদ্র। ভদ্র, ভদ্র, তো লোকটি ভদ্র, একটা কথা হয়ে গেল। লোকটি আল জি কিতাবু জি, জাদিদুন, বইটি নতুন। আল মুআল্লিমু মাহিরুন, শিক্ষকটি কি? মাহের, দক্ষ। এরপরে মেধাবী হুয়া দক্ষ। মুআল্লিমুন মাহিরুন যখন বলবেন, তখন কিন্তু মুআল্লিমুন এটা হচ্ছে মাউসুফ, মাহিরুন সিফাত। কারণ দুটো শব্দ দিক দিয়ে এক আছে, দুটোই অনির্দিষ্ট। মুআল্লিমুন শব্দের শেষে কি আছে? তানবিন আছে। মাহিরুন শব্দের শেষে তানবিন আছে। কিন্তু আর রজুলু জি শব্দের জি, শেষে তানবিন নেই, শারিফুন শব্দের শেষে তানবিন আছে। তাহলে তো এটাকে আমরা কি বলতে পারবো না? গুণ বলতে পারবো না। যদি গুণ জি, বলতে হতো তাহলে গুণটাকে আমরা আগে বলতাম যে ভদ্রলোকটি, যেমন একটি নতুন বই, নতুন বই আমরা যেহেতু নতুনটা গুণ, এই জন্য বাংলা আমরা আগে বলি। আর বইটা যেহেতু গুণ, তার গুণ প্রকাশ করে, এই জন্য বাংলা পরে বলি। কিন্তু এখানে এই এই যে আর জিনিস, রজুলু, বিষয়টা বুঝতে পেরেছেন? এটা গুণ জি না, জি। এটা ভিন্ন কিছু, এটা খবর। হুম। দালিকার তারপর রজুলু। জালিকা রজুলু শরীফুন। হুম। জালিকা, জালিকা ওই ওই যেহেতু এখানে, লোকটি, হ্যাঁ ওই ওই যে ওই লোকটি, লোকটি, ওই লোকটি কেন হয়ে গেল? আমরা তো জানি অর্থ, দালিকা শব্দের অর্থ সেটি। এখানে কেন জি ওই জি, হলো কেন? এখানে বলছে জালিকা, হ্যাঁ, দালিকার পরে আলিফ লাম যুক্ত শব্দ আছে, এজন্য। শব্দ আছে এই জন্য। হ্যাঁ, এজন্য ওই লোকটি হয়ে গেল, ওই লোকটি ভদ্র। ওই হুম। লোকটি ভদ্র। তারপর মাশাআল্লাহ। আত্মীয়ু জাকিউন, ছাত্রটি মেধাবী। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। এই যে প্রথমে জাস্ট একটু দেখিয়ে দিলাম, আপনি এখন নিজে নিজে পড়তে পারছেন। কে বলছে পারবেন না? আপনি তারপর ইনশাআল্লাহ ভালো পারবেন। হ্যাঁ। হাজাল, হাজাল, হাজার তিল, হাজাল হবে না, হাজার তিলমিজু, হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নের উত্তর হাজার আপনিই দেন। তিলমিজু আপনি জাকিউন, বলুন যে হাদাল হবে নাকি হাদাত তিলমিদ হবে, কোনটা হবে সঠিক? হাজার কোনটা? তিলমিজু। কেন সঠিক হবে এটা? কারণ এটা আলিফ লাম, হ্যাঁ, আলিফ লামের পরে হরফে শামসিয়ার একটি হরফ তা আসছে। তা আসছে, জি, এই জন্য আমরা এই এটাকে জন্য আল না বলে ওই তাকে আমরা কি করব? সরাসরি তাসদিদ দিব। আসছে দিব, জি। হুম। প্রতিটা কেনর তাহলে উত্তর থাকতে হবে, কেন পড়তেছি এটা, এভাবে কেন পড়তেছি। না বুঝে একটা কদম আমরা আগাবো না। হ্যাঁ। জি জি কেন হাদাত তিলমিদ অর্থ এই হয়ে গেল এটি থেকে? কেন আল তিলমিদু না বলে আত তিলমিদু বলছি? কেন তিলমিদুন থেকে আত তিলমিদু বলছি? এই কেন 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 প্রতিটা কেন থাকতে হবে। এই কেনর প্রশ্ন করা মাদ্দা, প্রশ্ন করার একটা মানসিকতা আপনার মধ্যে পৈদ করতে হবে। বুঝাতে পেরেছি? জি জি, ওই যে হুম। হরফগুলি আসলে কত প্রত্যেকটার ভিতরে আপনি যা একটু ছিলাম। আগাবেন না যে আপনি না বুঝে জাকিউন কেন হলো, আমি অন্য কিছু না হয়ে কেন এটা হলো, বুঝে বুঝে পড়তে হবে ইনশাল্লাহ। তো হাদা জি, তিলমিদু জাকিউন, এই ছাত্রটি মেধাবী। হুম। আদাবি। আত, আত তিজারু গানিয়ুন। না না, তিজারুন, তিজারতুন অর্থ তো শুধু ব্যবসা। আর তাজিরু, তাজিরুন শব্দের অর্থ ব্যবসায়ী। তাজিরু গানি, জি জি, আর তাজিরু, ব্যবসায়ীটি ধনী। এই তো মাশাল্লাহ, আর তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। হ্যাঁ, সামনে। ব্যবসায়ীটি ধনী। জালিকা তিজারু, না, তিজারুন না, তাজিরুন শব্দ, তাজিরুন একজন ব্যবসায়ী। জালিকা তাজিরুন গানিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। এই তো মাশাল্লাহ। তারপর আল ফাল্লাহাতু ফাকিরাতুন, আল ফাল্লাহাতু, ফাল্লাহাতু ফাকিরাতুন, হুম। মানে কৃষকটি দরিদ্র। এটা তো তা আছে গোলতা, সুতরাং এটা তো পুরুষ নাম, বরং মহিলা।
তাহলে অর্থ করতে পারি কৃষানিটি দরিদ্র, গরিব। জি জি জি, ফাল্লাহাতু ক্রিশ্চিয়ানিটি, ক্রিশ্চিয়ানিটি দরিদ্র বা হ্যাঁ। গরিব। হুম। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই ওই ক্রিশ্চিয়ানিটি দরিদ্র বা গরিব। হ্যাঁ। তারপরে হাজাল হাজাল আহ, হাজাল হাজাল হবে না উস্তাদ এটা? হ্যাঁ, অবশ্যই। কেন হবে হাদাল? হাজাল জিদারি, কারণ এটা হরফে কমারিয়া, কামারিয়া। হরুফুন কমারিয়ার একটা হরফ কি? জিম। এই জন্য জি স্পষ্ট করে আলাদা করে উচ্চারিত করতে হবে, হাদাল জিদারু। আল জিদারু আমরা আলিফ লাম কেন উচ্চারণ করছি না? কারণ এটাকে আমরা মিলিয়ে পড়ছি, এই জন্য ওই আলিফ লামের মধ্যে যেটা আছে হামজা, এটা কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে, বরং সরাসরি লাম। হাদাল জিদারু, আলিফটা অস্থায়ী আলিফ। হাদাল জিদারু কওয়িয়ুন ওয়াযালিকাল জিদারু দাঈফুন। হুম। হাজাল জিদারু কবিয়ুন ওয়াযালিকাল জিদারু যায়ীফুন। হাজাল জিদারু কবিয়ুন, এই এই ওয়ালটি মজবুত। হুম। ওয়াযালিকাল জিদারু যায়ীফুন, ওই দেওয়ালটি, দেওয়াল বলে কিন্তু ওই দেওয়ালটি দুর্বল। হ্যাঁ, ওয়ের অর্থ তো বাদ গেল, আপনি ওয়ের অর্থ করছেন না কেন? এবং 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 হ্যাঁ, ওই এবং। দেওয়ালটি দুর্বল। হুম। হাজাল ওয়ালাদু কবিয়ুন, এই এই বাক্য ছেলেটি, শেষ করুন, ওয়ের মাধ্যমে দুটো বাক্যকে একত্র করা হয়, সংযোগ স্থাপন করা হয়। তো পুরো সরি, শব্দটা শেষ হাজাল করুন। হাজাল ওয়ালাদু কবিয়ুন ওয়াযালিকাল ওয়ালাদু যায়ীফুন। হুম। এই আম, এই ওয়ালাদ, ছেলে এই ছেলে। ছেলেটি, এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি দুর্বল। মাশাআল্লাহ। হাযিহি সাআতু জাদীদাতুন ওয়া তিলকা সাআতু কাদিমাতুন। এই ঘড়িটি নতুন এবং ওই ঘড়িটি পুরাতন। হাযাল 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 মিংদিলুন ওয়াসিখুন ওয়া হাদাল যালিকাল, মিন্দিলু, হাদাল মিন্দিলু ওয়াসিখুন। হাযাল মিনদিলু ওয়াসিখুন, ওয়া টান হবে না, ওয়া টান হবে না, ওয়াসিখুন। ওয়াসিখুন, ওয়াসিখুন ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন। আমি ভয়ে ভয়ে পড়তেছি আসলে। না হাযাল না, কোনো ভয় নেই, কোনো ভয় মিনদিল, নেই, এখানে আমরা আমরা সবাই। কিসের ভয়? আপনি এই যে পারছেন মাশাআল্লাহ, এই যে ভয় দূর হচ্ছে পড়তে পড়তে। জি, এই এই রুমালটি আহ, মানে হ্যাঁ হ্যাঁ, অপরিষ্কার আর কি, ময়লা, মানে অপরিচ্ছন্ন, অপরিষ্কার, যেটাই বলেন। জন্য। এবং ওই রুমালটি পরিষ্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে পড়তে পড়তে কতগুলো শব্দ পড়ে ফেললেন হুম। না, মাশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ। রাখতে পারবেন, ইনশাআল্লাহ পারবেন। শুধু একটু চেষ্টা, পড়তে হবে, যখন ডাকি সাথে সাথে সাড়া দিতে হবে। হ্যাঁ। জি জি। হ্যাঁ, এরপরে পড়ুন, সামনে শেষ করুন। ইয়া খালিদু, ইয়া খালিদু, যেহেতু কাউকে ডাকছেন আপনি ইয়া ইয়া বলে, খালিদ, তো সম্বোধন করে একটা আওয়াজ দিন, ইয়া খালিদু। ইয়া খালিদু, হুম। হেই খালেদ, আনা তাজিরুন, আমি একজন ব্যবসা, সরি, আনা তাজিরুন ও আংতা ফাল্লাহুন, ইয়া আমি খালিদু একজন, আনা তাজিরুন ইয়া ওয়া আনতা ফাল্লাহুন। ইয়া খালিদু আনা তাজিরুন ও আংতা ফাল্লাহুন, ফাল্লাহুন, হুম। আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। হুম। আনা তা আনা তাজিরুন গনিয়ুন ও আংতা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন ধনী ব্যবসায়ী এবং তুমি একজন গরিব কৃষক। ইয়া খাদিজাতু খ, খ আং, টান কোথায়? টান আছে এখানে। সরি, ইয়া ইয়া খাদিজাতু। ইয়া খাদিজাতু
ইয়া খাদিজাতু, না, খ টান হবে না। ইয়া খদিজাতু, ইয়া খদিজাতু বলুন। ইয়া খাদিজাতু, হুম। ইয়া খাদিজাতু আনতা ইমরাআতুন শরীফাতুন। প্রথম প্রথমত আংতা আংটি বলছেন, এটা আংটি সঠিক আংটি হয়নি। আংটি হ্যাঁ, আংটি আংতি ইমরাআতুন ইমরতন কেন শরীফাতুন। হবে? কারণ ইমরতন শব্দের আগে আংতা শব্দ আছে। মিলিয়ে পড়ুন একসাথে, এই হামজাটা বাদ পড়ে যাবে। আন্তিম রআতুন শরীফাতুন। নিয়মটা আ- নিয়মটা মনে আছে? না, ইমরতন উস্তাদ, শব্দের ইমরতন শব্দের আগে যদি কোনো শব্দ শব্দের থাকে, আগে শব্দ থাকে তাহলে এটা হামজাটা এই উচ্চারণে আসবে না, লেখায় আসবে, উচ্চারণে আসবে না। তো ইমরতন শব্দের আগে আছে আংতি, তো এটা মিলিয়ে পড়বো। আন্তিম রআতুন শরীফাতুন। হে খাদিজা। আংতি আংতিম রাআতু শরীফাতুন। তু কেন হয়ে গেল? আপনি তু কানিও বানিয়ে দিলেন। আংতিম হুম। আংতিম রাআতু শরীফাতুন। এই যে তু যে বললেন, কোনো শব্দের শেষে তানবিন ফেলে দেওয়ার তো কারণ আমরা পেয়েছি। প্রথমত যদি কোনো মেয়ে নাম হয়, দ্বিতীয়ত ইয়া যুক্ত হয়, যেমন ডাকলেন ইয়াম রাআতু, ইয়া রজুলু, ইয়া তিলমিদু। এরপরে ৩ নাম্বার নিয়ম পড়েছি আমরা, আলিফ লাম যুক্ত হলে আল, আল মারআতু, আত তিলমিদু। এখানে তো কোনো নিয়মটা আসেনি, ৩টা নিয়মের আসছে একজন জি না। মহিলা, তো একজন মহিলা আরবি ইমরাআতুন, তানবিন যুক্ত করে বলতে হবে। আনতিম রাআতুন শরীফাতুন ইয়া খাদিজাতু, আনতিম রাআতুন শরীফাতুন। হুম। ইয়া খাদিজাতু, ইয়া খাদিজাতু, ইয়া খাদিজাতু আংতিম রাআতু, আংতিম আনতিম রাআতুন শরীফাতুন। আপনি কেন তানবিন শরীফাতুন। ফেলে দিচ্ছেন, কেন পরিবর্তন করছেন? এই কেনর উত্তরটা আপনার জানা থাকা লাগবে, হ্যাঁ। অকারণে কোনো পরিবর্তন করা যাবে না, তো এখানে কোনো কারণ নেই। এখানে ইমরাতুনের আলিফটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে এটার আগে একটা শব্দ আছে, মিলিয়ে পড়ছি আমরা আংতি শব্দের মাধ্যমে। তো আন্তিম রাআতুন, একজন, একজন শব্দের অর্থ হচ্ছে আংতিম রাআতুন, তানবিন যুক্ত করে। তো আন্তিম রাআতুন শরীফাতুন, আপনি একজন কি সম্ভ্রান্ত বা ভদ্র মহিলা। আমার পিছের পড়াগুলো আরো ভালো করে ইয়া করতে হবে, মোতালা করতে কোনো সমস্যা হবে। নেই। এই ভুলটা আপনি ক্লিয়ার ভাবে ধরতে পেরেছেন কিভাবে? পড়ার মাধ্যমেই তো, শোনানোর মাধ্যমে। হুম। এরপরে দেখুন নতুন শব্দ আছে, 2টা শব্দ। জামালুন, জামিলুন পড়েছি আমরা সুন্দর, কিন্তু ভালো। জামালুন এটা আবার অর্থটা জামালুন। আর আবার জামালুন এবার টান হয়ে গেলে অর্থটা ভিন্ন হয়ে যায়, তখন অর্থ হবে সৌন্দর্য, জামালুন। যেমন আমার নামের শেষে আকরাম বিন জামাল দেওয়া আছে, বাবার নাম জামাল, এটা অর্থ সৌন্দর্য। আর আমরা যেমন দেখেছি তিলমিদুন তিলমিদাতুন, পুরুষ তিলমিদুন, ছাত্র ছাত্রী হচ্ছে তিলমিদাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন। কিন্তু এখানে এই যে না কতুন, উটনি, এই উটের মুয়ান্নাস, উটের নারী যেটা আছে সেটা কি শব্দটা পুরো ভিন্ন। জামালুন না কতুন, উটনি। হ্যাঁ, এবার পড়ুন হাদা জামালুন। হাদা হাদা জামালুন ও তিলকা। জামালুন টান দিলে কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে যাবে। হাদা হাদা জামালুন জামালুন, হাদা জামালুন ও তিলকা নাকাতুন, নাকাতুন। না এটা তো কতুন। টান, হুম। নাকাতুন। জি হুম। এই সব ভুলের কারণে কিন্তু নামাজটা ফাসেদ হয়ে যায়, জানেন? কারণ জি জি। জামালুন অর্থ হচ্ছে উট, আপনি বললেন হাদা জামালুন, তখন অর্থ হয়ে যাবে সৌন্দর্য। তো কোথায় কোন অর্থ মিল হলো এখানে? হুম। এগুলো হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। এগুলো এই যে দেখেন, আপনি আরবি ভাষাটা যখন শিখে ফেললেন, আপনার সারা জীবন নামাজ পড়তে হবে, তাই না? যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন দুনিয়াতে, নামাজ তো ভাই আমাদের ফরজ, এটা তো বাদ দেওয়াই যাবে না। তো এই নামাজের যে ভুলগুলো হতে পারে আপনার, নামাজে কি পড়তেছেন সেটাও নিজে নিজে বুঝে বুঝে যদি পড়তে পারেন, তাহলে এটা স্বাদ কি ভাই ভিন্ন হবে না ইনশাল্লাহ ওই অবশ্যই নামাজের? ইনশাআল্লাহ। ইয়েস। এই অবশ্যই। তারাবি পড়বেন কিছুদিন পরে ইনশাল্লাহ, এই 2 মাস পরে, তখন এই যে হাফেজ সাহেবরা পড়বেন, আপনি যদি মোটামুটি সব, সব না অধিকাংশ যদি বুঝতে পারেন, ওই তারাবি নামাজের যে লাজ্জত, যে স্বাদ আপনি জি পাবেন, যে অনুভূতি আপনার কাজ করবে, ওইটা তো শুধু ইমাম সাহেব পড়তেছে আর শুনতেছেন সেটাও ঠিক আছে। কোরআন তো আসলে মোজেজা, কোরআন পড়ে বা কোরআন শুনে কেউ জীবনে একঘেয়েই ভাব তার আসেনি, কেউ ক্লান্ত হবে না। হাজার হাজার বার কোরআন শরীফ পড়ছি, কই কখনো তো মনে হয়নি যে শেষ, আর পড়া দরকার নেই। বরং যখনই পড়ি তখন মনে হয় যে নতুন করে পড়তেছি। তারপরেও জি আপনি না বুঝে পড়া, না বুঝে শোনা, আর বুঝে বুঝে শোনা, না বুঝে 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 পড়া, দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে, তাই না? জি জি অবশ্যই। হুম। যেমন ধরো এই আমরা যে এই যে মক্কাতে যাই, তখন আব্দুর রহমান বিন সুদাই ছিল ওনার
আমি তো প্রতি রমজানে যাই। উনি যখন তারাবি পড়া, হ্যাঁ, মানে কোরআন তেলাওয়াত, মানে শুনতে শুনতে মনে হচ্ছে যে এইমাত্র মনে হয় শুরু হইলে শেষ হয়ে গেল। এটা তো কোরআনের মানে মুজিজা ভাই। আল্লাহ জি রাসূলের উপরে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। এর চেয়ে বড় মুজিজা হতে পারে না আর। মানে এতবার মানুষ পড়ছে, এত মানুষের বুকে ধারণ করে আছে কোরআন, এবং কোনো পরিবর্তিত হয়নি। ১,৫০০ বছর পার হয়ে যাচ্ছে রাসূল বিদায় নিয়েছেন। এখনো পর্যন্ত যেই শব্দ, যে হরফ যেমন আছে, এখনো ওইভাবেই সংরক্ষিত আছে। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুজিজা। আর এখানে একটা বিষয় দেখলাম উস্তাদ, এই যে আমি কিন্তু একটা হসপিটালে জব করি। জি। আমাদের এখানে একটা ছোট্ট মসজিদ আছে ভিতরে আর কি। এই সৌদিরা মনে করেন ইমামতি যাইতেই চায় না। তো ওরা পড়তে পারে না দেখলাম তো ওরা। দেখুন, বাংলা কথা মানে মাতৃভাষা যার যেটা, সেটা সে মুখস্থ করতে অনেক কষ্ট। আপনাকে আমি ১ পৃষ্ঠা একটা আরবি দেব, আরেক পৃষ্ঠাকে বাংলা দেব। দেখবেন আপনি আরবিটা একদম ইজিলি খুব অল্প সময়ে মুখস্থ করে ফেলবেন। আপনি বোঝা দরকার নেই। এমনি মুখস্থ হয়ে যাবে। কিন্তু একটা বাংলা হুবহু মুখস্থ করতে পারবেন না। অনেক কষ্ট হয়ে যাবে। তো তাদের যে মাতৃভাষাটা যেহেতু আরবি, এজন্য তারা ওই ভাষাটাকে মুখস্থ করতে পারে না। বলতে পারে, হ্যাঁ, শুনে বুঝতেও পারে। কিন্তু মুখস্থ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আমি ভাই জীবনে বাংলা ভাষা খুব কমই, যা আসছে উপস্থিত, মুখস্থ করতে পারিনি। এটা একটা পরীক্ষিত কথা বললাম। এজন্য ওদের দেশে কিন্তু হাফেজ কম। আমাদের দেশে যে এই যে পরিমাণ হাফেজ, ইন্দোনেশিয়া, আপনার আফ্রিকায়, অন্যান্য কান্ট্রিতে যে পরিমাণ হাফেজ, সেই তুলনায় কিন্তু আরবে অনেক কম, তাই না? জি জি, অনেক কম। কারণ আমাদের চাইতে অনেক ভালো কিন্তু আমরা হয়তো মুরব্বি দেখা বা ভালো আমরা আগে দিতে চাই, কিন্তু ধাক্কায় ধুকে আমরা পাঠা। তুই তুই যা, কথা বলছে। আচ্ছা, তো আচ্ছা। আমরা তো অনেক সময় মনে করেন সৌদি তো আমাদের চেয়ে কিন্তু ওনারা ইমামতিতে যাইতেই চায় না। তুই পড়া যায়, তুই পড়া। আচ্ছা। এরকম আর কি। তো আমরা যাই তো হোক, যেটা আঞ্চলিক ভাষা, যেটা আমরা বেশিরভাগ কথা বলি আর কি, কিতাবের ভাষা খুব খুব কথা বলি, আর বেশিরভাগ মানে ইংলিশে কথা চলে আর কি। সৌদির আমরা হচ্ছে তখন ভালো ইংলিশ পারে, বুঝছেন। আগে মানে কথাই বলতে পারতো না ইংলিশে। আপনি সৌদিতে শুদ্ধ ভাষা আমরা যেটা পড়ছি আর কি, ফুসহা, আল্লাহতুল জি ফুসহা, এটা আপনি গ্রামে গেলে পাবেন, তায়েফে গেলে পাবেন। একদম বইয়ের মতো পড়ছে। আমরা যেমন পড়ছি বই দেখে দেখে, ওদের কথা শুনে জি মনে জি হবে আপনি ওরা একটা বই খুলে খুলে পড়তেছে এইভাবে। কিন্তু এই শহর অঞ্চলে একদম আম্মিয়া, আল্লাহতুল আম্মিয়া যেটা আছে, এই ভাষায় কথা বলে একদম শেষ করে দিয়েছে ভাষাটাকে। তবে হুম। ভার্সিটি, বড় বড় যে হাসপাতালগুলো আছে, মূল মূল এগুলোতে আবার এই ফুসহা ভাষায় কথা বলে। অনেক অনেক আছে, যেমন আমার ল্যাব টেকনিশিয়ান আছে, এরা আবার একবারে শুদ্ধ কিতাবের ভাষা করতো, এই নর্মাল আমাদের ভাষা ওস্তাদরা বুঝে। যখন গিয়েছিলেন আমাদের প্রথম বর্ষ থাকতে, যে বছর আগে আমরা এসে বেশি পড়ি, ৫ জন ওস্তাদকে পাঠিয়েছিলেন আদি হুজুর। তো তাদের কথা শুনে কিছু শায়েকরা বলছিল, ভাই আপনারা কোন দেশ থেকে আসছেন এবং কোন ভার্সিটিতে আপনারা এই আরবি শিখেছেন? তো বলছে যে না, আমরা তো কোনো ভার্সিটিতে পড়িনি, আমরা সাধারণ একটা মাদ্রাসায় পড়েছি। এই ব্যক্তি, তিনি একটা কিতাব লিখেছেন, তিনি আরবি ভাষা নিয়ে কাজ করছেন, আবু তাহের মিসবাহ। তো ওই শায়েকরা ৩ জন ছিলেন শায়েক। খুব আশ্চর্য হয়ে গেছে যে কোন বাংলাদেশে কোন কোন জায়গায় কোন একটা চিপা চাপায় একজন লোক মাদ্রাসায় পড়ে এত সুন্দর করে আরবি শিখাতে পারে। অথচ আমাদের এই আরবিগুলো আমরা যেভাবে শিখছি, এই আরবি শেখানো হয় তাদের ভার্সিটিগুলোতে। তাদের ভার্সিটিগুলোতে তারা এই শুদ্ধ আরবিটা শিখতে পারে। আদারওয়াইজ তারা অন্যান্যগুলোতে এই ভাষাই শেখায় না। তো খুব আশ্চর্য হয়ে গেছে যে বাংলাদেশের মানুষও এত শুদ্ধভাবে কথা বলতে পারে আরবিতে। জি জি, এই যে শায়েখ আহমদুল্লাহ আছে না, উনি কিন্তু আমাদের এখানে আসিল, বুঝছেন। জি, জি। যে উনি কিন্তু আমাদের সাথে, আমরা কয়েকবার আমার সাথে খাওয়া দাওয়া করছি বা করছি। উনি কিন্তু আমাদেরকে ওই ক্লাস করাইতো। এখানে লেভেল 1 লেভেল 2 এরকম ধরনের, যারা একবারে বুঝে না ইসলাম সম্পর্কে, ওই ধরনের ক্লাস নিত আর কি, ক্লাস করাইতো। তো এখন তো দেখেন আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে গিয়ে এখন যে এখানে কত উপরে, কত সম্মান, কত কিছু উনি করছে, কিন্তু এখানে তো তেমন ওনার ছিল না, বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন আচ্ছা, আল্লাহ যাই হোক, অনেক কিভাবে কথা হয়ে গেল। রাত হয়ে যাচ্ছে অনেক। তা আমরা শেষ করে দিই। মালিশ, হ্যাঁ, আমাদের হাদা পড়াটা জামালুন ওয়াতিলকা নাকাতুন, এটি একটি উট আর সেটি একটি উটনি। হাদাল জামালু কাবীরুন ওয়াদালিকাল জামালু সগীরুন, এই উটটি ছোট, এই উটটি বড় এবং ওই উটটি ছোট।
হাদিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন। এই উটনীটি ছোট এবং ওই উটনীটি বড়। তো আজকে যে পড়াটা আছে এটা দিয়ে আপনি অনুশীলন করবেন। কালকে সময় আছে শুক্রবার, কালকে ক্লাস হবে না। এজন্য যে একটু আমার একটা অনুশীলন করবেন, রিকোয়েস্ট বারবার পড়বেন এই আমাদের, অংশটুকু ৩ বা ৪ বার পড়বেন। পড়ার পরে ইনশাল্লাহ আপনারা এগুলো দিয়ে বাক্য বানানোর ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমার এই রিকোয়েস্টটা ওস্তাদ একটু দেখেন আমাদের একজন করে প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ, ওইটা করাটা আমার খুব ওইটা যেহেতু জরুরি আর এখন কি। অনেক ভাই তো কে ক্লাস করে কে করে না এটা বোঝা যায় না, এই জন্য একটু মুশকিল আমার জন্য। ইনশাল্লাহ এই পড়াগুলো আমরা আবার পড়বো, হ্যাঁ, দ্বিতীয়বার আমরা আবার রিভিশন দিব, প্রয়োজনে সমস্যা নেই। ইদা তাকাররর, কোনো জিনিস যখন বারবার বলা হয়, বারবার পড়া হয়, সেই জিনিসটা গেঁথে যায়, হৃদয়ে গেঁথে যায়। এই জন্য ইনশাল্লাহ আমরা আবার পড়বো। তখন তো এত ছাত্র থাকবে না, মোটামুটি হয়তো 50-60 জন থাকবে। তখন ইনশাল্লাহ আমি সবাইকে ভাগ ভাগ করে দিব, দুজন দুজন করে জি গ্রুপ ভিত্তিক। এবং আমি তো নিজেও থাকবো ইনশাল্লাহ যে কোনো সমস্যায়, এবং ক্লাস তো হবেই নিয়মিত। ঠিক আছে। জি এখন জি যেহেতু অনেক ইনশাল্লাহ। ছাত্র, কেউ আসে কেউ আসে না, কেউ রেকর্ড দেখে, বোঝা যায় না আসলে কারা ক্লাস করে না করে। ফ্রি তো এই জন্য অনেকে এটাকে দাম দেয় না, মনে করে যে করি, জি আসি জি দেখি এমনি। তখন তো ওইটা টাকা দিয়ে করলে সবার একটা এই সম্মান থাকে আসলে, নিজের টাকা তো। জি জি এটা আর এটা বাংলাদেশের মানুষের ইনশাল্লাহ। স্বভাব অনেক খারাপ ভাই, বাংলাদেশের মানুষের কি বলবো আসলে, হুম, এই এলেম শিখে বিষয়টাকে এরা গুরুত্বই দেয় না, মনে করে যে ফ্রি পাইছি। অথচ সে কি শিখতেছে এই বিষয়টা আসলে খেয়াল করে না। আমাদের সবচেয়ে আপনি বড় দুর্বলতা। আমাদের দুর্বল বলে যে ধর ইংলিশ স্পিকিং কোর্স গুলি করা না স্যার, জি। এখানে মনে করেন ওস্তাদ 100 200 300 লোক আমি দেখছি। হুম। মানে মানে ইংলিশ কিন- শিখাটারে মানে এরকম, আবার আরবিটার দিকে তেমন নাই বুঝছেন, বা কোরআন শিক্ষা দিয়ে যে কোরআন শিক্ষা দিতেছে অনলাইনে, দেখবেন যে ছাত্রছাত্রী খুব কম, কিন্তু হ্যাঁ যে ওইটাকেই তো স্পিকিং। আসলে যে মুসলিম সত্তা হিসাবে যে একটা শেখা উচিত, বা আমি যে মুসলমান হিসাবে ওই আগ্রহ বা ওই কেয়ার খুব একটা মানুষ করে না। কিন্তু হুম ইংলিশ, হুম মনে করে ইংলিশ শিখলে আমি কিছু, ঠিক আছে ওইটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো অংশে কম না, এটা কিন্তু তো এর চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ মুসলিম হিসাবে এটা আরো বেশি। আমি কোরআন কোরআন যদি না বুঝি বা আরবি, আমার তো যত আমি প্রফেসর হই ইঞ্জিনিয়ার হই, তো আমার তো কোনো মূল্য নাই। দুনিয়া দৃষ্টিকোণ থেকে মূল্য আছে, অবশ্যই, এটাই। দুনিয়ার মূল্য, আখেরাতে তো আমার কিছু নাই। আখিরাতে চিন্তা ভাই কয়জন করে বলেন, আখিরাতে চিন্তা আমাদের কয়জনের আছে। তো স্পিকিং কোর্স একটা করছে আমি প্রায় 3 মাসের উপরে, দেখলাম যে আই আল্লাহ, একজন শহীদ হয়ে যেত কথা। মানে মানে পড়তে 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 তারপরে প্র্যাকটিস গ্রুপ খুলছিল, মানে কি বলবো, তারপরে আরবির দিক দিয়ে দেখলাম যে অনেক দুর্বল। তো এমনই। আল্লাহ তাআলা মাফ করুক। হুম, তা আপনার যে ক্লাসগুলি হয়তো যারা বুঝে, যে কথা না যে যে যারা চিনেতে তার কিনা একটা কথা বাংলা আঞ্চলিক ভাষা আর কি, মানে আরবি তো অনেকে অনলাইনে স্পিকিং মানে কোর্স করায় বা ইয়া করে, আরবি কোর্স করায়, কিন্তু একটা হচ্ছে কি ক্লিয়ার ভাবে বুঝা, আর একটা হচ্ছে মানে পড়ানো। ওই যে মৌলানা বিভাগে যে পড়া হয় এখানেও কিন্তু ভালো পড়া হয়, কিন্তু যেইভাবে ভাষা মানে ভাষা পড়ায় আর কি, মোটামুটি কোন রকম হুম, বুঝিয়ে দেয়। জি জি ওনারাও কিন্তু ভেঙে ভেঙে বা একটু বিশ্লেষণ সুন্দরভাবে করে। কিন্তু ওই যে সময় তো মনে করেন আমরা তো প্রবাহ, এই যে আমি আধা ঘন্টা আমি কিন্তু ক্লাস করতে পারি না ওস্তাদ। আমাকে যদি অ্যাড করেন যে ক্লাসটা ধরেন 7টার থেকে শুরু হয়, জি। সরি বাংলাদেশ টাইম 10টা, হ্যাঁ। এরকম ক্লাস আমার কাছে রাখা, কারণ আমার আধা ঘন্টা কিন্তু আমি নিজের কাছে ইয়া লাগে, আধা ঘন্টা আমি থাকতে পারি না, কারণ ক্লাস প্রথম থেকে শুরু পর্যন্ত না ক্লাসের মজা পাওয়া যায় না, এটাই আর কি। ফজরের পরে ক্লাসে যুক্ত হতে পারেন, ফজরের পরে একটা গ্রুপ রাখবে ইনশাল্লাহ, যারা আগ্রহী আছেন। কিংবা দেখি মাগরিবের পরেও আপনাদের থাকা যায় কিনা। না, আমাদের এখানে 3 ঘন্টা পার্থক্য আর কি, ও সৌদি আচ্ছা। আর বাংলা ওই হিসাবে। ফজরের সময় তো আপনাদের ভোর, তখন রাত 3টা। হুম, সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। এটা তো অনেক ওস্তাদ কথা অনেক হলো, কথা ভালো বললাম, লাগলো। ভালো কথা তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।